নিখিল বিশ্বের সর্বজ্ঞ অনাদি পুরুষ নিত্যলীলা প্রবিষ্ট গোলকরঞ্জন ভগবান শ্রীকৃষ্ণকে সর্বাগ্রে প্রণাম জানাই। তার গুণাগুণ মুখর পবিত্র ধাম নৈমিষারণ্যে শৌনকাদি মুনিদিগের নিকট একদা শুভাগমন করলেন ব্রহ্মার পুত্র শাস্ত্রজ্ঞ সনত কুমার। তাঁর আগমনে ঋষিগণের মনে শিব সম্বন্ধে সংক্ষিপ্ত জ্ঞানলাভের অনুপ্রেরণা হল। সবাই সনত কুমারকে যথাবহিত পাদ্য অর্ঘ্যাদি অর্পণ করে যজ্ঞাসনে উপবিষ্ট হওয়ার জন্য অনুরোধ করলেন। শৌনকাদি ঋষিবর্গের আপ্যায়নে কুশাসনে উপবিষ্ট হলেন বিরিঞ্চি নন্দন। মুনিগণ তার নিকট ভগবান শিব সম্বন্ধে কিছু জানতে চাইলেন। লিঙ্গার্চন বিধি, শিবের অর্চনা, প্রসাদ মাহাত্ম্য প্রভৃতি। সেই সঙ্গে তারা জানতে চাইলেন শিবের মূর্তি বিভাগে ও তন্মন্ত্রের বিধান, আবর্তিক বিধি প্রভৃতি। সানন্দিত সনত কুমার ঋষিবর্গের প্রশ্নোত্তরে বললেন, আমি আপনাদের নিকট মঙ্গলময় ও সর্ববিঘ্ন বিনাশকারী শ্রী শ্রী শিবের পুরাণ কাহিনী বর্ণনা করব। এই কথা যিনি মনোযোগ সহকারে ও ভক্তিভরে শ্রবণ করবেন তিনি যশস্কর ও আয়ুষ্কর হবেন। দীর্ঘকাল নীরোগ অবস্থায় পৃথিবীতে জীবনযাত্রা নির্বাহ করে অন্তিমে সক্ষম হবেন দেবলোকে অবস্থান করতে। তিনি বললেন, পূর্বে এই বিশ্ব ছিল ঘোর তপময়। তখন একমাত্র পরমাত্মা বলে যিনি ছিলেন তিনি বহুকাল চিন্তা করার পর সৃষ্টি করলেন জ্ঞান। অবশেষে সৃষ্টি করলেন অহংকার। অহংকার হতে সৃষ্টি হলো পঞ্চভূত। তারপর ষোড়শ বিকারে অষ্ট প্রকৃতির সৃষ্টি হলো। ক্রমে ক্রমে শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ, প্রাণ, আপানাদির সৃষ্টি হলো। সঙ্গে সঙ্গে সত্য, রজ ও তমগুণের সৃষ্টি হলো। এই তিন গুণে জন্ম নিলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। স্বয়ং শিব তাঁর মহাতেজে মুগ্ধ করলেন বিশাল ত্রিভুবন। তাই কথিত হলো, শিব হতে শ্রেষ্ঠ শক্তি আর কেউ নাই। কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু সৃষ্টি হয় আর শিব সব লয় করেন। ৭১ যুগ গত হলে এক মন্বন্তর, আর ১৪ মন্বন্তরে এক কল্প। এক কল্প সমান বিধাতার একদিন, আর এক কল্পে এক নিশা। এইভাবে মাস ও বর্ষের সৃষ্টি হলে ব্রহ্মার পরমায়ু হয় ১০০ বৎসর। এই সময় শিবের এক নিমেষ। চন্দ্র সূর্যাদি গ্রহগণ এক নিমেষ মাত্র জীবিত রয়। এই বিশাল বিশ্বে মোট ৭টি লোক বিদ্যমান এবং ৭টি পাতালও আছে। লীলা প্রসঙ্গে শিব আবার এগুলি ধ্বংস করেন। সকলের সার হলো ধর্ম আচরণ করা। সংসারে ধার্মিক মানুষ মাত্রেই শান্তির আশ্রয় পান, কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিগণ নানা প্রকার বিঘ্নের সম্মুখীন হন। আমরা পিতা, মাতা, স্ত্রী, পুত্র অনেক কিছু প্রতিপালনে ব্যস্ত থাকি, কিন্তু একমাত্র ধর্মই হল সর্বকর্মের শ্রেষ্ঠ। যে মানুষ ধর্ম আচরণ করতে অক্ষম তিনি পশুরও অধম। কারণ মানুষ ধর্ম পালন করতে সক্ষম, পশুরা ধর্ম পালন করতে পারে না। তিনি ঋষিগণকে আরও বললেন, যে ধর্ম ৪ পাদে পরিপূর্ণ। সত্যযুগে এই ৪ পাদ সুশোভিত, ত্রেতায় ৩ পাদ, দ্বাপরে ২ পাদ ও কলিযুগে ১ পাদ থাকে। আর কলিযুগের শেষের দিকে ১ পাদও থাকে না, কারণ তখন কলিতে মানুষ অধর্মের মধ্যে নিমজ্জিত হয়। যে ব্যক্তি ধর্মপথে থাকে তার কল্যাণ হয়, আর যে অধর্মপথে থাকে তার হয় অকল্যাণ।
অধার্মিক ব্যক্তিকে কেউ ভালো চোখে দেখে না। তারপর সনৎকুমার নৈমিষারণ্যে ঋষিগণের নিকট 84 নরককুণ্ড ও পাপ বিশেষে বিভিন্ন নরক বিশেষের কথা ব্যাখ্যা করলেন। স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য ও অধিকার এবং স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য ও অধিকার সমূহ ব্যাখ্যা করলেন। প্রকৃতি কাহিনী বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, প্রকৃতির কাহিনী বর্ণনা করা অতীব কঠিন, তথাপি সামান্য অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি। প্রকৃতির প্রধান গুণ 3টি। সৃষ্টি কারণে তিনি সর্বদা রমণীরূপা শক্তি ধারণ করেন। স্বয়ং সনাতন পুরুষ পরমাত্মা মহানুভব সৃষ্টির কারণে 2 ভাগে বিভক্ত হন। দক্ষিণে পুরুষ ও বাম ভাগে হন রমণী। ইচ্ছাময়ী সে প্রকৃতি হলেন মহাদেব প্রণয়িনী গণেশ জননী। বিশ্বময়ী নারায়ণী তিনি ব্রহ্ম সনাতনী। মহালক্ষ্মী রূপে তিনি বৈকুণ্ঠে বিরাজিতা। সরস্বতী রূপে বাক্য বিধায়িনী। সাবিত্রী রূপে ব্রহ্মার ভামিনী। আবার রাধা বেশে হরিপ্রাণ কৃষ্ণ বিনোদিনী। পৃথিবীর যত যত রমণী সবাই মহামায়ার অংশজাতা। তাই কোনো নারীকে নিন্দাবাদ মহাপাপ। তারপর তিনি পুরুষের অযোগ্যা কুলটা রমণীর কাহিনী ও চালচলন ব্যাখ্যায়িত করলেন। প্রকৃতি মাহাত্ম্য কথন প্রসঙ্গে তিনি শিবের দর্পচূর্ণ কাহিনীও প্রকাশ করলেন। একদা শিব ও শিবানী উভয় সুরম্য পরিবেশে উপবেশন করে কিছু সময় প্রিয়ভাবে আলাপ করলেন। তারপর উভয়ে মৌনভাবে অবলম্বন করলেন। শিব মনে মনে ভাবলেন, এই বিশাল ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ও লয়কর্তা স্বয়ং আমি। আমার অধীনস্থ ব্রহ্মা বিষ্ণু আর সমস্ত দেবগণ। পৃথিবীর সবাই আমাকে ভগবান জ্ঞানে পূজা করে। শিবের মনোভাবের কথা বুঝতে পারলেন প্রকৃতি দেবী। তাই সহসা তিনি নখের আঘাতে এক টুকরো মৃত্তিকা তুলে এক অপূর্ব গোলাকার বাটিকা নির্মাণ করে শিবের কোলে ছুঁড়ে দিলেন। শিব সেই মাটির বাটিকাকে হাতে তুলে নিয়ে নিরীক্ষণ করতে করতে দেখলেন, অতীব সুন্দর সেই গোলাকার বাটিকা বৃহৎ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল তার সুবর্ণ দ্বার। সেই দ্বার দিয়ে শিব ভিতরে প্রবেশ করে দেখলেন বিশাল শস্য শ্যামলা প্রান্তর। অগণিত বৃক্ষরাজি সারি সারি দাঁড়িয়ে আছে। সে প্রান্তর লঙ্ঘন করে অন্য দ্বার দেশে প্রবেশ করে দেখেন দশানন যুক্ত মহাদেব। আরও সেখানে অনেক দেবী দেবদেবীকে দর্শন করে চলে গেলেন অন্য এক দ্বারে। সেখানে প্রবেশ করে তিনি দেখলেন কতগুলি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর। তাদের কারো মাথা 10টি, কারো 20টি, কারো বা 50, 100, আবার কারো কারো মাথা 1000। সেই স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট আছেন দেবী সিংহবাহিনী প্রকৃতি দেবী। সবাই তাকে যে যার ব্রহ্মাণ্ডের কাজকর্ম বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন। এইসব লক্ষ্য করে মহাদেব নিজেকে ধিক্কার দিয়ে অধবদনে বসে রইলেন। তারপর চারদিকে তাকিয়ে দেখলেন যেখানে যেমনভাবে বসেছিলেন তেমনিই বসে আছেন। ঋষিগণ ব্রহ্মাপুত্র সনৎকুমারকে শিবপ্রিয় পুষ্প নির্ণয় কথা জিজ্ঞাসা করলে তিনি বললেন, শ্বেত করবী ফুলে পঞ্চাননকে পূজা করলে যে পুণ্য সঞ্চয় হয়, লোহিত করবী দ্বারা পূজা করলে তার দ্বিগুণ ফল পাওয়া যায়। চাঁপা ফুলে শিবলিঙ্গ পূজা করলে বহু সুকৃতি সঞ্চয় হয়। একাদশী ব্রতে যে ফল প্রাপ্ত হয়, ধুতরা ফুলে শিব পূজায় তদ্রূপ ফল হয়। পুরাকালে ভুজবল নামে এক দুর্দান্ত তস্কর ছিল।
একদা প্রতিবেশীগণ একজোট হয়ে চোরকে ধরে রাজার হাতে তুলে দিলে তিনি তাকে বিচার করে দণ্ড দিলেন চিরনির্বাসন। তস্কর অবন্তীনগরের শেষ প্রান্তে গিয়ে কুটির বেঁধে বাস করে, কিন্তু তার সেই চৌরবৃত্তি স্বভাব গেল না। সেখানেও রাজ্যবাসীকে দ্রব্যাদি চুরি করে জীবিকা নির্বাহে রত হয়। একদিন ছিল সোমবার, চতুর্দশী তিথি। তস্কর ভুজবল সেদিন অন্ধকার রাত্রে বিল্বপত্র সঞ্চয়ের লোভে গিয়ে উঠল কোনো এক উদ্যানস্থিত বিল্ববৃক্ষে। অসংখ্য বিল্ব ফল সঞ্চয় করল সেই বৃক্ষ থেকে। সেখানে সেই বিল্ব বৃক্ষতলে ছিল শিবলিঙ্গ। তস্কর বিল্ব ফল ভাঙার সময় অনেক বিল্বপত্র সহ জল শিবলিঙ্গে পতিত হয়। বিল্বপত্র ও জল পেয়ে পরম তুষ্ট হলেন তস্করের উপর পরম পুরুষ মহেশ্বর। বিল্ব বৃক্ষের বিল্ব ফলগুলি তুলে নিয়ে তস্কর চলে গেলে আপন গৃহে। কুটিরের মধ্যে সহসা তার মৃত্যু হলো। যমদূত গেল তার পাশে, সঙ্গে সঙ্গে শিবদূতগণ গিয়েও হাজির হলেন। উভয়ের মধ্যে বাঁধল তুমুল বিবাদ। শিবের অনুচরকে যমদূত বললে, যতদিন এই চোর বেঁচে ছিল এর কোনো ধর্মজ্ঞান ছিল না। চৌর্যবৃত্তি মহাপাপে লিপ্ত থাকার জন্য নরকবাস অনিবার্য। একথা শুনে রক্তিমলোচন শিবের দূতগণ যমদূতগণকে চপেটাঘাতে বিদায় দিয়ে ভুজবলকে কৈলাসে নিয়ে গেলেন। এইভাবে শ্রীফল মাহাত্ম্যের কীর্তন করে ব্রহ্মপুত্র শ্রীফল বৃক্ষের অদ্ভুত জন্ম কাহিনী ব্যাখ্যা করলেন। একদা রত্নসিংহাসনোপরি উপবিষ্টা লক্ষ্মী নারায়ণ আলোচনা করছেন পৃথিবীর মঙ্গল অমঙ্গলের কথা। সহসা লক্ষ্মী দেবী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কে তোমার সবচেয়ে বেশি প্রিয়? নারায়ণ বললেন, তুমি আমার একান্ত প্রিয়া, আমার ভক্ত, আমার অতি প্রিয়। আমার ভক্তদের মধ্যে শিব শ্রেষ্ঠ ভক্ত। তাকে যে পূজার্চনা করে সর্বাপেক্ষা সে আমার বেশি প্রিয়। শিব আরাধনা যে না করে তার সকল পুণ্যকর্মাদি একেবারে বৃথা। নারায়ণের মুখে কথা শুনে মাত্র লক্ষ্মী শিব পূজা করার মনস্থ করলেন। প্রত্যহ শতশেত পদ্মে তিনি শিবার্চনা করেন। একদা লক্ষ্মী দেবী নিজ হস্তে পদ্মফুল চয়ন করে 3 বার গণনা করে 100 ফুল নিয়ে শিব পূজায় বসলেন। পূজান্তে দেখা গেল 100-2টি ফুল কম আছে। সেজন্য কমলা অন্য উপায় না দেখে পদ্মস্বরূপ নিজের স্তন কর্তন করতে উদ্যত হলেন। প্রথমে কর্তন করেন বাম স্তন, তারপর দক্ষিণ স্তন কর্তনে উদ্যত হলে শিব বাধা দিয়ে বললেন, তোমার পূজার্চনায় আমি সন্তুষ্ট। তোমার কাটা স্তন পূর্বের মতো হয়ে যাবে, আর যে স্তনটি কাটা হয়েছে সেটা নিজে থেকে জন্ম নেবে শ্রীফল বৃক্ষ। শ্রীফল অর্থাৎ বিল্ব বৃক্ষ। সজল বিল্বপত্রে যে আমাকে সেবা করবে তার প্রতি আমি খুশি হব। আর যে মহান ব্যক্তির গৃহের ঈশান কোণে প্রত্যহ বিল্বপত্র সহ বিল্ববৃক্ষ পূজিত হয়, অন্তিমে তার স্থান হবে শিবলোকে। এইভাবে বিল্ববৃক্ষের জন্মকথা ব্যাখ্যা করে সনৎ কুমার সমুদ্র মন্থনে উত্থিত হলাহল পান করে শিবের নীলকণ্ঠ নাম ধারণের কাহিনী বললেন। তখন প্রকাশ পায় শিবের মাহাত্ম্য। এবার নৈমিষারণ্যবাসীগণের অনুরোধে বললেন রামায়ণ কাহিনী। অযোধ্যারাজ পিতা দশরথের সত্য রক্ষার জন্য রামচন্দ্র স্বীয় পত্নী সীতা দেবী ও ভাই লক্ষ্মণকে নিয়ে গেলেন 14 বছরের জন্য বনবাসে।
সেখানে লঙ্কাধিপতি রাক্ষস রাবণের ভগ্নী শূর্পণখার নাসাকর্ণ ছেদন করায় রাবণ ভিখারি বেশে হরণ করলেন রামপত্নী সেই লক্ষ্মী স্বরূপিণী সীতা দেবীকে। জটায়ু রাবণকে বাধা দিতে গিয়ে যুদ্ধ করে মারা গেল। রাবণ সীতাকে চুরি করে নিয়ে রাখলেন মনোরম অশোক কাননে। সীতা সেখানে দিব্যচরু ভোজন করলেন। রাবণের ভাতৃবধূ সরমা সীতা দেবীর কাছে কাছে থেকে সান্ত্বনা দিতে থাকেন। এদিকে সীতাহারা রামের সাথে হলো সুগ্রীব ও হনুমানাদির সাদর মিলন। তারপর বর্ণিত হলো হনুমানের লঙ্কা প্রবেশ, চণ্ডী পূজা, লঙ্কা দগ্ধ, সীতাসহ অশোক বনে কথোপকথন, পুনরায় শ্রীরাম সকাশে প্রত্যাবর্তন, সুগ্রীব হনুমানের অনুরোধে বানর সৈন্য সহযোগে শ্রীরামচন্দ্র আক্রমণ করলেন রাবণের স্বর্ণলঙ্কা। দীর্ঘকাল যুদ্ধ করে রামচন্দ্র বধ করলেন দশাননকে এবং উদ্ধার করলেন স্বীয় পত্নী সীতাকে। তারপর বর্ণিত হল হনুমানের মাহাত্ম্য প্রসঙ্গে ভীমের নীলপদ্ম আনয়ন, হনুমান সহ সাক্ষাৎ ও কপিধ্বজ হওয়ার বিশদ কারণ সমুদয়। শিব বংশ বর্ণনা প্রসঙ্গে সনত কুমার বললেন কার্তিক ও গণপতির কাহিনী। সর্ববিশ্ব শিবাত্মক, শিবের কোনো বংশ নেই। শিব শক্তিযুত নারায়ণ ও ব্রহ্মাদি শিবগণ, প্রকৃতিরূপিণী দেবী নরেন্দ্র সুতা। একদা জগন্মাতা কৈলাস ঈশ্বরী দুর্গা দেবী দেব ত্রিপুরারীকে সম্বোধন করে বললেন, নিখিল বিশ্ব অপথ্যে পরিচালিত পুত্রহীন জন কোনো ক্রিয়া অধিকারী নয়, অতএব তুমি আমার উদরে পুত্র জন্মানোর ব্যবস্থা করো। দেবীর কথা শুনে মহাদেব বললেন, জগৎ সংসারে যারা গৃহী তাদের পুত্র উৎপাদন দরকার, কিন্তু আমি গৃহী নই। দেবগণ কৌশল করে তোমাকে আমার হস্তে অর্পণ করেছে, আমার পুত্র বাঞ্ছা আদৌ থাকতে পারে না। এই কথা বলে আনমনা শিব রইলেন অদূরে উপবিষ্ট হয়ে, আর পার্বতী কাঁদতে লাগলেন পুত্র কামনা করে। জয়া বিজয়াদি সতীর সখীবৃন্দ এসে শিবকে অনেক করে বোঝালেন। পুনরায় মহাদেব পার্বতীর কাছে আগমন করে বললেন, তোমার একান্ত ইচ্ছা পূরণ আমাকে করতেই হবে। সঙ্গে সঙ্গে এই কথা বলে তিনি পার্বতীর পরনের বস্ত্র থেকে একখণ্ড বস্ত্র নিয়ে দেবীর কোলে নিক্ষেপ করে বললেন, গ্রহণ করো, তোমার আশা কামনার ধন পুত্র মুখ চুম্বন করো। বস্ত্রখণ্ড দর্শন করে দেবী ঊর্ধ্বমুখে কাঁদতে কাঁদতে বললেন, হায় দুর্ভাগ্য, শিব আমাকে পুত্রের পরিবর্তে উপহাস করে বস্ত্রখণ্ড ফেলে দিল। বস্ত্রের দ্বারা কেমন করে পুত্রের কামনা পূরণ হবে? এমনি করে অনেক অনুশোচনা করার পরে পার্বতী যখন নিজ অঙ্গে লক্ষ্য করলেন, তখন তিনি দেখলেন সেই বস্ত্র হতে উৎপত্তি হয়েছে বস্ত্রের রং অনুরূপ এক পুত্র সন্তান। পুত্রকে সাদরে কোলে নিয়ে মুখ চুম্বন করতে করতে পার্বতী শিবের হাতে তুলে দিলেন। তারপর শিব তাকে আদর করতে থাকলে নবজাত শিশু শিবের হস্ত হতে নিচে পড়ে গেল, শির ছিন্ন হয়ে পুত্র মারা গেল। এই দৃশ্যে পার্বতীর শোক সমুদ্র উথলে উঠল। শিব নিরুপায় হয়ে হায় হায় করতে লাগলেন। তারপর দৈববাণী হলো, উত্তরে মাতা শয়ন করে আছে এমন কারো মাথা নিয়ে মৃত পুত্রের স্কন্ধে জোড়া দাও, তাহলে তোমার মৃত পুত্র প্রাণ ফিরে পাবে। দৈববাণী শুনে শিব নন্দীকে পাঠালেন। নন্দী উত্তর শিয়রে শয়নরত ইন্দ্রের ঐরাবতের মাথা এনে পার্বতী নন্দনের স্কন্ধে জোড়া দিলেন। বেঁচে গেল শিবপুত্র গজানন। তিনি হলেন বিঘ্ন বিনাশনকারী দেব গণপতি। সকল দেবতার অগ্রে তাঁর পূজা হবে। তারপর কার্তিকের জন্মকথা বলতে গিয়ে বিধিপুত্র সনত কুমার বললেন, একদা যজ্ঞ আরম্ভ করলেন। প্রজাপতি দক্ষ শিবহীন
যজ্ঞ বলে কথিত। স্বামীর অপমানে অসহ্য হয়ে দক্ষ কন্যা সতী দেহত্যাগ করেন সেই যজ্ঞে। পরবর্তীকালে দেবী উমা রূপে হিমালয় কন্যা হয়ে মেনকা গর্ভে উদয় হন। বড় হয়ে যৌবনা উমা শিবকে স্বামীরূপে পাবার জন্য কৈলাসে শিবের উদ্দেশ্যে তপস্যা আরম্ভ করলেন। দেবগণ উমার তপস্যা দেখে শিবকে টলাবার জন্য কামদেব মদনকে প্রেরণ করেন। পুষ্পধনু হস্তে কামদেব তপরত মহাদেবকে পুষ্পসর নিক্ষেপ মাত্রেই মহাদেব ক্রোধিত দৃষ্টিতে বশ করলেন মদন দেবতাকে। তারপর দেবতা প্রেরিত অতি অপরূপা হিমালয় কন্যাকে দর্শন করে শিব হলেন মোহিত। উমাকে নিয়ে শিব বহুবার বিহার করার পর তৃপ্ত না পেয়ে চলে যান ইলাবৃত বর্ষে। সেখানে শিব উমার 100 বৎসরকাল বিহাররত থাকতে দেখে ব্রহ্মাদি দেবতাগণ তাদের বিহারে ক্ষান্ত দেবার জন্য কয়েকজন ব্রাহ্মণকে প্রেরণ করেন। ব্রাহ্মণগণ সেখানে উপমিত হলেই তাদের বিহার নিস্তব্ধ হয়ে যায়। লজ্জায় অধবধনে বস্ত্র পরিধান করে উমা অভিশাপ দিলেন, যে পুরুষ এখানে আগমন করবে সেই নারী হয়ে যাবে। অদ্যাবধি নারী হবার কারণে ভারতবর্ষ পরিত্যাগ করে কেউ আর ইলাবৃত বর্ষে গমন করেন না। শিবের শতবর্ষ বিহারের প্রচণ্ড তেজ ধারণ করলেন অগ্নি। অগ্নি সে তেজ সহ্য করতে না পেরে নিক্ষেপ করলেন গঙ্গার জলে। গঙ্গা দেবী মহাদেবের তেজ গ্রহণ করতে না পেরে ফেলে দিলেন ষোড়শীতে। ষোড়শীতে সরবণে জন্মগ্রহণ করলেন প্রচণ্ড শক্তিশালী এক অতি উত্তম পুত্র সন্তান। তিনি হলেন শিবের পুত্র কার্তিক বা সরানন, কারণ তার 6টি বদন। অবশেষে দেবতাগণ সেনাপতিত্বে বরণ করলেন তাকে। এবার ঋষিবর্গের একান্ত অনুরোধে গঙ্গা দেবীর অপূর্ব মাহাত্ম্য ও গঙ্গার সহস্রনাম কীর্তন করলেন দেবতা সনৎ কুমার। অজ্ঞানে মহাপাপ করে যদি কোনো মানব গঙ্গা জলে স্নান করেন তার মুক্তি অবশ্যম্ভাবী। গঙ্গা তীরে প্রত্যহ বাস করে যিনি তাকে প্রণাম জ্ঞাপন করেন তিনি অতি পুণ্যবান। তাকে তার পুনরায় মাতৃজঠরের যন্ত্রণা ভোগ করে মানব রূপে জন্ম নিতে হয় না। গঙ্গায় মৃত্যু হলে হয় অমরধাম লাভ। গঙ্গা দেবীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে জীবের অশেষ কল্যাণ লাভের কথা তিনি বর্ণনা করলেন। তারপর অযোধ্যা, অবন্তী, মায়া, কাঞ্চি, কাশী ও মথুরার মাহাত্ম্য এবং জাহ্নবী তীরে কর্তব্য নির্ণয় বর্ণনাকালে ভৃগুরামের কাহিনী প্রসঙ্গে জামদগ্নির আশ্রয়ে কার্তবীর্যার্জুনের আতিথ্য গ্রহণের কথা বললেন। তখনকার দিনে পৃথিবীতে প্রবল প্রতাপান্বিত এক শক্তিশালী ও মহান রাজা ছিলেন কীর্তাবীর্যার্জুন। তাঁর 100 বাহু ছিল। তিনি একসময় মহাবীর দশাননকে পরাস্ত করেছিলেন। একদা তিনি বহু সৈন্য সামন্ত সমারোহে অরণ্যের মধ্যে প্রবেশ করলেন মৃগ শিকারের জন্য। কিন্তু সন্ধ্যাবধি কোনো শিকার মিলল না। তার সৈন্যদের নিয়ে রাত্রিকালে রাজধানীতে ফিরেও আসতে পারলেন না। কয়েকটি বৃক্ষে আরোহণ করে কোনো রকমে অনাহার অনিদ্রায় নিশি যাপন করলেন। পরদিন প্রভাত হলে অতীব ক্লান্ত হয়ে ফেরার পথে ঋষি জামদগ্নির আশ্রমে প্রবেশ করে তার আতিথ্য গ্রহণ করলেন। মুনিবর বললেন, আপনারা সবাই আমার আশ্রমের প্রসাদ পেয়ে যাবেন। বহু সৈন্যসহ রাজা কীর্তবীর্য স্নানাদি সমাধা করে আহারের অপেক্ষায় বসে রইলেন। এমন সময় মুনি জামদগ্নি গেলেন তার কামধেনুর কাছে। তাকে গিয়ে তার অতিথিদের আপ্যায়নের কথা বললে
কামধেনু বলল, তোমার কোনো চিন্তা নেই, কেমনভাবে রাজ পরিচর্যা করতে হয় আমি তার ব্যবস্থা করছি। কামধেনুর কৃপায় রাজার উপযোগী খাদ্যাদি দান করে মুনি সবাইকে তৃপ্ত করলেন। রাজা সংবাদ জানলেন, মুনির আশ্রমে পালিত এক কামধেনুর সাহায্যে তিনি এত বড় মহান কাজ সাধন করতে সক্ষম হয়েছেন। সঙ্গে সঙ্গে রাজার মনে দুষ্ট বুদ্ধি এসে গেল। এমন অপূর্ব গুণধারী কামধেনু মুনির অপেক্ষা তার বিশেষ প্রয়োজন। অতএব যেন তেন প্রকারেণ কামধেনু তাকে হস্তগত করতেই হবে। তিনি ঋষি জামদগ্নির নিকট তার আশ্রমস্থিতা লক্ষ্মীরূপিণী গাভী কামধেনুকে প্রার্থনা করলেন। ঋষি অসম্মত হলে এবং বললেন, অসম্ভব কথা, আপনি বলছেন মহারাজ? আমার সাধনালব্ধ আমার মাতৃস্বরূপিণী এই কামধেনু, তার করুণা কিরণে আজ আমি প্রতিষ্ঠিত। আপনার প্রয়োজনে পরিবার পরিজন সমভিব্যাহারে যখন ইচ্ছা আগমন করুন, আপনার যাবতীয় ভোগ বাসনা পূরণ করতে সমর্থ। কিন্তু আমার একান্ত নির্ভরশীল কামধেনুকে স্বর্গরাজ ইন্দ্র এসে চাইলেও দান করতে অক্ষম। ঋষির কথায় রাজা কীর্তবীর্যের মনঃপূত হল না। তিনি বলপূর্বক কামধেনুকে গ্রহণ করতে চেষ্টা করলেন। উভয় পক্ষে ভীষণ দ্বন্দ্ব বাধল। ক্রমে ঘোরতর সংগ্রাম আরম্ভ হল ঋষি জামদগ্নি সহ কীর্তবীর্যের। তাতে পরাজিত হলেন রাজা। আবার রাজা ও ঋষির সাথে চলল সম্পূর্ণ সংগ্রাম। যুদ্ধে মুনিবর নাগপাশে বন্ধন করলেন রাজাকে। প্রজাপতি ব্রহ্মার আদেশে ঋষি মুক্তি দিলেন রাজাকে। রাজা ফিরে গেলেন তখনকার মতো নিজ ধামে। রাজা আবার চিন্তা করলেন, ক্ষত্রিয় হয়ে যুদ্ধে প্রাণদান শ্রেয়, কিন্তু সামান্য একজন ব্রাহ্মণের কাছে পরাজিত হওয়া অতীব কলঙ্কের কথা। সৈন্য সামন্ত সাজিয়ে পরদিন রাজা পুনরায় আক্রমণ করলেন জামদগ্নি ঋষিকে। ঘোরতর যুদ্ধ চলল এবং কালের চক্রে রাজার মহাশক্তিবাণে প্রাণ হারালেন মহর্ষি জামদগ্নি। দেহত্যাগ করে ঋষি চলে গেলেন গোলকে। কামধেনু ঋষির বিরহে কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে চলে গেল স্বর্গধামে। এদিকে জামদগ্নি বিরহে পত্নী রেণুকা শোকে বিহ্বল হয়ে পড়লেন। তখন তিনি তার একমাত্র স্নেহের দুলাল পরশুরামকে স্মরণ করলেন। পরশুরাম এসে মায়ের নিকট তার পিতার মৃত্যুর কথা শুনে হয়ে গেলেন ভীষণ ক্রোধান্বিত। মাতা রেণুকা পুত্রকে অনেক কথা বলে সান্ত্বনা দিতে চাইলেন, কিন্তু তার মহা প্রতিজ্ঞার আকাশ বাতাসে কেঁপে উঠল। পিতৃহন্তা প্রতিবিধিংসিতে কেবল ক্ষত্রিয় অধিপতি কীর্তাবীর্যার্জুনকে নয়, একবিংশতিবার তিনি নিক্ষত্রিয় করবেন শস্য শ্যামলা ধরিত্রী। মহাসতী রেণুকা দেবর্ষি নারদের নিকট থেকে সকল বিষয় জ্ঞাত হয়ে স্বামীর চিতায় সহমরণ কার্য সম্পাদন করলেন। পরশুরামও যথাযথভাবে সম্পন্ন করলেন পিতামাতার প্রেতকর্মাদি। তারপর পরশুরাম ক্ষত্রিয় নিধন শপথের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যাত্রা করলেন ব্রহ্মলোকে, প্রজাপতি ব্রহ্মার নিকট। সেখান থেকে ব্রহ্মার আশীর্বাদ নিয়ে তিনি চলে গেলেন শিবলোক কৈলাসে। সেখানে পশুপতি শিবের তপস্যা করে তাকে খুশি করে গ্রহণ করলেন ক্ষত্রিয় নিধনের অমোঘ অস্ত্র পশুপাত। শিবদত্ত পাশুপাত অস্ত্র লাভ করে শিবের বরপুত্র পরশুরামের মনে জয়ানন্দের ঢেউ উঠল। তিনি ফিরে এলেন মর্তধামে, পিতার আশ্রমে। তারপর যুদ্ধ ঘোষণা করলেন কীর্তাবীর্যার্জুনের উদ্দেশ্যে। যুদ্ধের কথা শুনে কীর্তাবীর্যার্জুন ভয়ত্রস্ত।
মহর্ষি জামদগ্নির সাথে সংগ্রামকালে তার মনে কোনো ভয় ছিল না, কিন্তু তার যুবক পুত্র পরশুরামের সাথে যুদ্ধ করতে রাজার মনে ভয়ের কারণ কি? আগামীকাল যুদ্ধ। সেনাপতিকে আদেশ দিলেন, শক্তিমান সৈন্যগুলিকে সাজতে বলুন। শক্তিমান ও দ্রুতগামী অশ্ব ও হস্তিদের তোরণদ্বারে অপেক্ষা করতে বলুন। রাজার আদেশ মতো সমস্ত প্রস্তুত। সন্ধ্যাকালে কীর্তবীর্যার্জুন মা কাত্যায়নীকে বারবার ডেকে নিলেন। নিশাকালে তার ঘুম হলো না। সামান্য তন্দ্রার মধ্যে তিনি ভয়ঙ্কর বিভীষিকা দর্শন করে কেঁপে উঠলেন। তার আতঙ্কে সান্ত্বনা দিলেন রানী মনোরমা। রানী বুঝতে পারলেন পরশুরামের সহিত যুদ্ধে রাজার মৃত্যু অনিবার্য। তাই তিনি স্বামীর মৃত্যু দেখার পূর্বে হরিপদে আত্মনিয়োগ করে প্রাণত্যাগ করলেন। তারপর মহারানীর শোকে নরপতির খেদ প্রমাণ করলেন সনৎ কুমার। তুমুল সংগ্রাম চলল কীর্তবীর্যার্জুনের সাথে মণিপুত্র ভৃগুরামের। ঘন ঘন কার্মুক টঙ্কারে কেঁপে উঠল বসুমতী। অগণিত সৈন্যসহ রাজার যুদ্ধের সহায় ছিলেন মৎস্যরাজ। দুই রাজা মিলিত হয়ে ভৃগুরামের উপর যত বাণ নিক্ষেপ করেন, ঋষিপুত্র নিমিষের মধ্যে সেগুলি নাশ করেন। তারপর মহাশক্তিশালী মৎস্যরাজকে পরাজিত করা কঠিন জেনে চিন্তান্বিত হলেন পরশুরাম। শোনা গেল ঋষির সপক্ষে দৈববাণী, শিব প্রদত্ত দুর্বার কবচ আছে মৎস্যরাজের দেহে। সে কবচ তার দেহের মধ্যে থাকাকালে তাকে নিহত করা কারো সাধ্য নেই। দৈববাণী শ্রবণ করে ভৃগুরাম যোগীবেশে চেয়ে আনলেন রাজার কবচ। তারপর মৎস্যরাজকে কৌশলে নিধন করলেন জামদগ্নি নন্দন পরশুরাম। এবার এককভাবে যুদ্ধ চলল রাজা কীর্তবীর্যের ও ঋষিতনয় ভৃগুরামের। শিবের বরে বলিয়ান ভৃগুরাম পশুপাত বাণে নিধন করলেন মহাশক্তিশালী কার্তবীর্যার্জুনকে। এমনি করে তিনি 21 বার ধরণীকে নিক্ষত্রিয় করে কত বিধবার অভিশাপ গ্রহণ করলেন। প্রতিজ্ঞা পালন করার সাথে সাথে তিনি নির্বাচিত হলেন মহাপাপী রূপে। ভৃগুরাম নিজেকে মহাপাপী বলে বুঝতে পেরে চললেন ব্রহ্মলোকে। ব্রহ্মার নিকট থেকে উপদেশ পান গুরুদেব শিবের নিকট যাওয়ার জন্য। তারপর পরশুরাম গুরুনাম স্মরণ করে চললেন কৈলাসে। কৈলাসে ভৃগুরাম শিবের সাথে দেখা করতে ইচ্ছা প্রকাশ করলে তাতে বাধা হয়ে দাঁড়ালেন হৈমবতী নন্দন গণপতি। উভয়ের মধ্যে প্রথমে বাগযুদ্ধ ও পরে ঠেলাঠেলির মাধ্যমে গণপতি পড়ে যান এবং তার একটি মুষল অর্থাৎ হস্তিবদনের একটি দন্ত ভগ্ন হয়। সেই মুষল থেকে মূলাকার জন্ম বলেই মাঘ মাসে হিন্দুদের অর্থাৎ সনাতন ধর্মাবলম্বীদের মূলাভক্ষণ নিষিদ্ধ। গণপতির সাথে অশালীন আচরণের জন্য মনে মনে ভার্গবের প্রতি ক্ষুব্ধ হলেন মহাদেব। অতিশয় ক্রোধান্বিত হয়ে দেবী কাত্যায়নী, দেবীর রোজ থেকে মুক্তি লাভ অসম্ভব দেখে ভগবান বিষ্ণু দ্বিজবেশে কৈলাসধামে গিয়ে শিবানীকে সাদরে বুঝিয়ে উদ্ধার করেন তাকে। তারপর বিষ্ণুর কথা মতো ভার্গব স্তব আরম্ভ করলেন মহাদেবীর উদ্দেশ্যে। ভার্গবের স্তবে তুষ্ট হলেন মহামায়া। অবশেষে তিনি নিজের সন্তান প্রতিম কাছে টেনে নিলেন পরশুরামকে। সকলের আদেশ মস্তকে ধারণ করে মণিপুত্র চললেন কামরূপে ক্ষত্রিয় নিধন পাপ থেকে মুক্তি পাবার জন্য। তারপর সনত কুমার ঋষিদের নিকট গণপতির স্তবের কথা ব্যাখ্যা করলেন। তিনি বললেন, পার্বতী নন্দন গণপতিকে স্তব করলে যে অর্চনা করলে মনোবাসনা সিদ্ধ হয়। নৈমিষারণ্যে ঋষিগণ
ব্রহ্মানন্দনের নিকট ভক্ত প্রহ্লাদ চরিত্র শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করলে তিনি বললেন, নারায়ণের দ্বারপাল জয় অভিজয়। সনকাদি চারি মুনির শাপে তারা মর্তে হিরণ্যকশিপু ও হিরণ্যক্ষ নামে দুষ্ট দৈত্যরূপে জন্মগ্রহণ করল। বরাহরূপী বিষ্ণুর হস্তে জ্যেষ্ঠ হিরণ্যক্ষের মৃত্যু হলে পরে কনিষ্ঠ হিরণ্যকশিপু ভয়ানকভাবে বিষ্ণুর সাথে শত্রুতা আরম্ভ করলেন। দেশে যত বৈষ্ণব ছিলেন তাদের উপর হিরণ্যকশিপুর অত্যাচার শুরু হলো। সুদীর্ঘ দৈত্যরাজ হিরণ্যকশিপু কঠোর তপস্যা করে ব্রহ্মার দর্শন লাভ করেছিলেন। ব্রহ্মার নিকট থেকে রাজা বর আদায় করেছিলেন যে ব্রহ্মার সৃষ্ট কোনো প্রাণীর হাতে, ভূমিতে, জলে কিংবা আকাশে, দিবাকালে কিংবা রাত্রিকালে, ঘরের ভিতরে কিংবা বাহিরে তার মৃত্যু হবে না। ব্রহ্মার বরে বলিয়ান হিরণ্যকশিপু স্বর্গরাজ্যে অত্যাচার করে দেবতাদের স্বর্গচ্যুত করলেন। দেবতারা তখন হিরণ্যকশিপুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ্ণুর কাছে চলে গেলে বিষ্ণু বললেন যে তিনি তার বাধের উপায় করবেন। হিরণ্যকশিপুর 4 পুত্র, তাদের মধ্যে কনিষ্ঠ প্রহ্লাদ। বাল্যকাল থেকে প্রহ্লাদ অতিশয় বিষ্ণু ভক্ত। কৃষ্ণ নাম স্মরণ করলেই চোখে জল আসে। কৃষ্ণের প্রতি যাতে তার মন বিরূপ হয় সেই জন্য হিরণ্যকশিপু তাকে ষণ্ড ও অকর্ম নামে 2 অসুর গুরুর হাতে তুলে দিলেন। কিন্তু গুরুদেবদ্বয় শত চেষ্টা করেও প্রহ্লাদের মন থেকে কৃষ্ণ ভক্তির কথা বিলোপ করতে সক্ষম হলেন না। হিরণ্যকশিপু প্রহ্লাদের সমস্ত সংবাদ শ্রবণ করে পুত্রকে হত্যা করার সংকল্প গ্রহণ করলেন। রাজার আদেশে প্রহ্লাদকে হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, সমুদ্রে নিক্ষেপ করা হলো, বিষ খাওয়ানো হলো, বিশাল অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো, কিন্তু কিছুতেই প্রহ্লাদের মৃত্যু হলো না। কৃষ্ণ নাম করে প্রহ্লাদ সমস্ত বিপদ থেকে উত্তীর্ণ হলেন। একদা মহারাজ হিরণ্যকশিপু প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার কৃষ্ণ, দেখাতে পারো? প্রহ্লাদ বললে, কৃষ্ণ সর্বত্রই বিরাজমান, এমনকি স্ফটিক স্তম্ভের মধ্যে যে কৃষ্ণ আছেন সে কথাও প্রহ্লাদ পরিষ্কার জানিয়ে দিলেন। হিরণ্যকশিপু তখন পদাঘাতে ভেঙে ফেললেন স্ফটিক স্তম্ভ। সেই স্তম্ভ থেকে আবির্ভাব হলেন নরসিংহরূপী স্বয়ং ভগবান। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে উরুর উপর রেখে নখের আঘাতে উদর চিরে হত্যা করলেন। তারপর কৃষ্ণভক্ত প্রহ্লাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান তাকে ব্রহ্মজ্ঞান দান করলেন। ইহলোকে বহুকাল রাজত্ব করার পর প্রহ্লাদ পরকালে বিষ্ণুলোকে বিষ্ণুর আপনজন হয়ে রইলেন। এদিকে নৃসিংহদেব শ্রীশৈল শিখরে গিয়ে অধিষ্ঠিত হলেন। সেখানে সমস্ত দেবদেবী আগমন করে তাকে পূজা করলেন। সেই ভক্ত প্রহ্লাদের চরিত্র কথা শ্রবণ করলে নির্ধনীর ধন ও বিদ্যার্থীর বিদ্যা লাভ হয়, শ্রোতার হৃদয় হয় পরম পবিত্র। এইভাবে প্রহ্লাদের কাহিনী শেষ করে তিনি বলতে শুরু করলেন মৎস্যাবতারের কাহিনী। হয়গ্রীব নামে দৈত্য ব্রহ্মার বেদ হরণ করলে স্বয়ং ভগবান ক্ষুদ্রাকৃতি মৎস্যরূপে মনুর নিকট উপনীত হলেন। ক্রমে সেই মৎস্য বড় হতে হতে মনু সত্যব্রতের নিকট স্বরূপ প্রকাশ করে সর্বৌষধি, সর্ববীজ এবং ঋষিদের সঙ্গে নিয়ে এক নৌকায় প্রবেশ করতে বললেন। মৎস্যের উপদেশে মনু অনুরূপভাবে নৌকায় আরোহণ করলে পৃথিবীতে মহাপ্রলয় উপস্থিত হল। মৎস্যরূপী ভগবান নিজের শৃঙ্গ সাহায্যে সেই নৌকা রক্ষা করলেন। তারপর ভগবান হয়গ্রীবকে বধ করে ব্রহ্মার হাতে বেদ অর্পণ করেন।
মহর্ষি সনত কুমার যম ও তার পত্নী জমির কাহিনী প্রসঙ্গে যমরাজ যে সর্বাপেক্ষা অধিক ধার্মিক সে কথা ব্যাখ্যা করে ধর্মই যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সেই কথা প্রমাণ প্রসঙ্গে বললেন, পুত্রের কর্তব্য পিতার আদেশ পালন, পতিব্রতা নারীর ধর্ম, একান্ত মানুষে পতির সেবা করা, পতিব্রতা নারীর সাবিত্রীর কাহিনী বললেন। একদা ব্রাহ্মণ পুত্র দেবশর্মা নদীতে স্নান করে বস্ত্র শুকাবার জন্য মাটির উপর মেলে দিলেন। সেই ভিজা বস্ত্রের উপর দুটি পাখি বসতেই দেবশর্মা তাদের তিরস্কার করলে পরে পাখির দয় পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণের কাপড়ে মলত্যাগ করে। দেবশর্মা ক্রোধ দৃষ্টিতে পাখিদের দিকে তাকাতেই তারা ভস্ম হয়ে যায়। এবার ব্রাহ্মণ পুত্র মনস্থ করলেন ভিক্ষায় বাহির হবেন। এক গৃহস্থের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন। সেই গৃহে ছিলেন স্বামী পরায়ণা সতী সাবিত্রী। ব্রাহ্মণ দেখলেন সতী নারী ভিক্ষা দিতে আসবেন, এমন সময় তার স্বামী বিদেশ থেকে হাজির। তখন মেয়েটি তার স্বামীর সেবায় ব্যস্ত রইলেন। তারপর স্বামী সেবা শেষ করে অনেক পরে ভিক্ষা দিতে এলেন। ভিক্ষা নেওয়ার পূর্বে দেবশর্মা ক্রোধ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। তখন সাবিত্রী বললেন, আমাকে আর পাখি পাননি যে তাকালে ভস্ম হয়ে যাব, ভিক্ষা গ্রহণ করে যথাস্থানে গমন করুন। ভিক্ষান্ন গ্রহণ করে ব্রাহ্মণ পথে যেতে যেতে চিন্তা করলেন, এত দূর থেকে এ মেয়েটি কেমন করে পাখির ভস্মের কথা জানতে পারলেন? নিশ্চয়ই কোনো ছলনাময়ী অথবা ত্রিকালজ্ঞ সাধিকা। আবার ব্রাহ্মণ মেয়েটির নিকট ফিরে গিয়ে পাখি ভস্মজাত হওয়ার কারণ জিজ্ঞাসা করলে সাবিত্রী উত্তর দিলেন, আমি স্বামী সেবা ছাড়া আর কোনো ধর্ম উত্তর বলে জানি না। আর আমার স্বামী ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, অতএব তাকে একান্ত মনে সেবা করার পুণ্য ফলে আমি ভূত ভবিষ্যৎ ও অতীতের সব কথা অনুধাবন করতে পারি। কৃষ্ণভক্ত স্বামী যার, এ সংসারে তার আর পাওয়ার কি আছে? এভাবে সনত কুমার পতিব্রতা কাহিনী বর্ণনা করে পৃথিবীর সমস্ত ভৌগোলিক কাহিনী প্রসঙ্গে সপ্তদ্বীপ, সপ্তনদী, নববর্ষ, ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবতাদের অবস্থান প্রভৃতি বিশদ আকারে বর্ণনা করলেন। তারপর তিনি সনাতন ধর্মকথা ও তার পালনবিধি বর্ণনা করে বললেন, একমাত্র হরিভক্তি ছাড়া জীবের শান্তির কোনো পথ নেই। আরও বললেন যে হরিভক্তিহীন মানুষ ও পশুতে কোনো পার্থক্য নেই। একমাত্র হরিভক্তি পরায়ণ জীব মোক্ষ লাভ করতে পারেন। আবার নিয়তি ও তার অবস্থার কথা বর্ণনা করে তিনি মানবকুলের দেহান্তের পরিণামের কথা প্রসঙ্গে বললেন, সুকর্ম করলে সুগতি হয় এবং কুকর্ম করলে কুগতি হয়। সেই সাথে মহাপাপাদি কথন ও সমন মার্গ নির্ণয় কাহিনী আলোচনা করলেন। তারপর বিস্তৃতভাবে ব্যাখ্যা করলেন আত্মবোধ কথা। তিনি প্রকাশ করলেন, আত্মপ্রত্যয় না থাকলে মানবকুল জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। দেহ পঞ্চভূতে গঠিত হলেও আত্মাকে ভগবানের বিশুদ্ধ শক্তি বলে চিন্তা করতে হবে। সেই জ্ঞান হলো আসল ও সনাতন। বৃহস্পতির উপাখ্যান ও তার প্রতি গ্রহদোষ বিষয়ে বিশদাকারে বললেন। একদা দেবগুরু বৃহস্পতি অভিশপ্ত হয়ে মর্তধামে বাচস্পতি পণ্ডিত রূপে অবস্থান করেন। রবিনন্দন শনি পিতার আদেশ মাথায় নিয়ে এলেন বাচস্পতির নিকট বিদ্যা শিক্ষা করার জন্য। পণ্ডিত বাচস্পতিও তাঁকে সাদরে গ্রহণ করে যথাযথভাবে বেদ শাস্ত্রাদির যাবতীয় বিদ্যা শিক্ষা দিলেন।
বাচস্পতির নিকট বিদ্যাশিক্ষা শেষ করে শনিদেব বিদায় নেওয়ার সময় গুরুদক্ষিণা দিতে চাইলেন, কিন্তু বাচস্পতি চেয়ে নিলেন তার প্রতি কোনো প্রকারে যেন কোনো গ্রহদোষ না হয়। শনিদেব বললেন, গ্রহদোষকে বাধা দেওয়া কোনো ক্ষমতা তার নেই। বিধির লিখন অনুযায়ী যার ভাগ্যে যা আছে তাই হবে। অবশেষে বাচস্পতি পরিচয় পেলেন তাঁর এই উপযুক্ত শিষ্য অন্য আর কেউ নয়, ছায়ার গর্ভজাত রবিপুত্র শনৈশ্চর। শিষ্য বিদায় নিলেন এবং গুরুদেব বাচস্পতির মনে থেকে গেল গ্রহকোপের নিদারুণ ভয়। একদিন গুরুদেব প্রাতঃস্নান সমাধা করে ফুলের সাজি হস্তে বাহির হলেন এবং এসে পৌঁছালেন এক মনোরম পুষ্পোদ্যানে। বীরবাহু নামে সেই দেশের রাজা মৃগয়ের জন্য সৈন্য সামন্ত নিয়ে সেই অরণ্যে প্রবেশ করলেন। তার সাথে ছিল তাঁর শিশুপুত্র। সহসা সকলের অলক্ষ্যে তাঁর শিশু সন্তান কিভাবে হরণ হয়ে গেল সে সংবাদ শুনে সবাই ব্যাকুল হয়ে উঠলেন। রাজা সৈন্যদের আদেশ দিলেন তার শিশু সন্তানকে অনুসন্ধান করার জন্য। সৈন্যগণ রাজপুত্র অন্বেষণে এগিয়ে এসে দেখলেন বাচস্পতি ব্রাহ্মণের ফুলের সাজির মধ্যে রাজপুত্রের কাটা মাথা। সেই রক্তাক্ত সাজিসহ ব্রাহ্মণকে নিয়ে গেলেন রাজার নিকট। তার সুবিচার করার জন্য মন্ত্রী অমাত্যদের অনুরোধ করলেন, কিন্তু বিধির বিধানের উপর কেউ কোনো আলোকপাত করতে পারলেন না। রাজাসহ সবাই অবাক বিস্ময়ে ঘটনার কথা অনুধাবন করতে লাগলেন। এমন সময় শনিদেবতা ছদ্মবেশে এসে রাজার কাছে উপনীত হয়ে বললেন, গুরুদেব, বাচস্পতির কোনো দোষ নেই, গ্রহদোষে পরস্পরের এমন অবস্থা। আপনি কালবিলম্ব না করে ব্রাহ্মণ পণ্ডিতকে যথাযথভাবে সেবা করুন, আর শিশুপুত্র আপনার কক্ষপথ মধ্যে রত্নময় শয্যা পরে শয়নে আছে লক্ষ্য করবেন। এইভাবে সনৎকুমার ধর্মাত্মা পবিত্র চিত্ত সূর্যনন্দন শনিদেবের চরিত্র প্রসঙ্গে বীরসেনের উপাখ্যান আলোচনা করলেন। তারপর আলোচিত হল রাজকর্তব্য। একজন রাজা প্রজাদের পিতার তুল্য, অতএব তাঁর উচিত হবে ধর্মপথে মন রেখে সুকর্তব্য সাধন করা ও প্রজাদের পালন করা। ব্রত পালন ও উপবাসে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক চেতনার কথা প্রস্তাবিত হল। দেহ ও চিত্ত শুদ্ধির জন্য স্নান করা একান্ত বিধেয়। দেবর্ষি সনৎকুমার বিভূতি দ্বাদশী ব্রত মাহাত্ম্য পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে পুষ্কর মাহাত্ম্য প্রসঙ্গে পুষ্পবাহনের উপাখ্যান বললেন। ব্রহ্মা প্রদত্ত পুষ্প বহন করে নিয়ে যাওয়ার জন্য রাজার নাম পুষ্পবাহন রাজা। এই রাজার রাজ্যে এক সময় অশান্তিজনক ঘটনা পরিলক্ষিত হলে তিনি অন্নদান দিয়ে রাজ্যের শান্তি ফিরিয়ে আনেন। প্রমাণিত হল যে অভুক্ত ধার্মিক ব্যক্তিকে অন্নদান দিলে প্রভূত পুণ্যের লেশ পাওয়া যায়। সাধুগুরু বৈষ্ণব সেবায় পুণ্য ও সুকৃতি লাভ হয়। এবার বর্ণনা করলেন বিশোক দ্বাদশী ও লবণ ধেনুর কথা এবং সেই সাথে বহুবিধ ব্রতের বিবরণ। তরাগাধি, জলাশয় ও ব্রহ্মাদি প্রতিষ্ঠায় কী ফল পাওয়া যায় সে কথাও ব্যাখ্যা করলেন। সৌভাগ্য শয়ন ব্রত বলতে গিয়ে তিনি দেবী পক্ষে সাধনার কথা বললেন। আশ্বিন ও চৈত্র মাসের যে শুক্লপক্ষে দুর্গা বা বাসন্তী পূজা হয়, সেই পক্ষের চতুর্থীতে এই ব্রত করা বিধেয়। 4 বৎসরে উদযাপন করার নিয়ম। এই ব্রত সদবা ও পুত্রবতীরা করতে পারে। উক্ত চতুর্থীর দিনে ঘট স্থাপন করে ভগবতী দুর্গার অর্চনা করবে। এই ব্রত করলে চিরদুঃখিনীয় সুখলাভ করে থাকে। আবার শিব দুর্গার মহিমা অবলম্বনে
ঘোর দৈত্যবধ ও যোগিনীগণের উৎপত্তি কাহিনী বললেন। মহাদেব একদা চিন্তা করতে করতে পশ্চিম প্রান্তে গিয়ে নিজের দেহের ময়লা উত্তোলন করে মাটিতে নিক্ষেপ করা মাত্রেই তার থেকে জন্ম হলো বিশালাকার ও মহাশক্তিশালী এক বিকট দর্শন দৈত্যের। শিব বরে বলিয়ান এই দৈত্যের নাম হলো ঘোর দৈত্য। একদা সেই দৈত্য নৃত্য করতে করতে গিয়ে হাজির হলেন পূর্বদ্বারে। সেখানে জগৎজননী দুর্গার রূপ দর্শন করে কামনমত্ত হয়ে দেবীর নিকট রতি প্রার্থনা করলেন। দুর্গাদেবী তাকে তিরস্কার করলেন। তাতে সে ক্রোধান্বিত হয়ে দেবীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হলেন। প্রচণ্ড যুদ্ধ চলল উভয়ের। দেবীর অঙ্গ থেকে যে তেজচ্ছটা নির্গত হতে লাগলো তার থেকে সৃষ্টি হলো বহু যোগিনী ও মায়াবিনীর। তারপর ঘোরদৈত্যের নিদারুণ অত্যাচার সহ্য করতে না পেরে মহাদেবী শিবের অনুমতি নিয়ে তাকে নিধন করলেন। দেবীর দেহাভ্যন্তরে অদ্ভুত শত রকমের শিব দর্শন করলেন যোগী ঋষিগণ। তারপর ব্রহ্মে বিশ্বের স্থিতি প্রসঙ্গে বর্ণনা করলেন শুক্রের অপূর্ব বৃত্তান্ত। এই বিশ্ব চিদাকাশে প্রকাশিত, সমুদয় জ্ঞান চিৎস্বরূপ। চিৎ ব্যতীত কখনো অন্য কিছু হয় না। অতএব কর্তা বা দ্রষ্টা কেউ নাই। এ বিশ্ব স্বপ্নময়। মুখের প্রতিবিম্ব যেমন দর্পণে প্রতিফলিত হয়, সেরূপ চিদাত্মা মায়াতে প্রতিবিম্বিত হয়ে হৃদয় জগৎ প্রকাশ করে। তবে এক ব্রহ্মা ব্যতীত দ্বিতীয় নাস্তি। সেই ব্রহ্মাকে চিন্তা করলে চিত্তের শান্তি বজায় থাকে। পুরাকালে মন্দর পর্বতের শৃঙ্গদেশে বাস করতেন মহামতি ভৃগু। বহুদিন ঘোরতর তপস্যা করে দেবকুলকে ভয় পাইয়ে দিয়েছিলেন। তবে তিনি উপাসনা করেও ত্রিশঙ্কুর মতো শূন্য অবস্থান করেছিলেন। শুক্রাচার্য ছিলেন ভৃগুর পুত্র। অল্প বয়সে শুক্রাচার্য গিরিশৃঙ্গে অবস্থানকালে শূন্য মার্গে বেশ্যাকে দর্শন করে বিমোহিত হন। মনে মনে চক্ষু মুদিত করে তিনি অপ্সরাকে সম্ভোগ করার চিন্তা করলেন। ৩২ বছর এইভাবে চিন্তা করার পর তিনি স্থূল দেহ ত্যাগ করে স্বর্গে গমন করেন। আবার পুণ্য ক্ষয় হলে অমরলোক থেকে তার পতন হয়। পরে বিপ্রনারী গর্ভে জন্ম নিয়ে সুমেরু শিখরে তপস্যায় রত হন। সেখানে এক অপ্সরাকে দর্শন করে কামভাবে তার রেতো পতিত হয় ভূমির উপর। সেই রেতো এক হরিণী ভক্ষণ করলে তার গর্ভে এক পুত্র সন্তান জন্মলাভ করে। শুক্রাচার্য তাকে পালন করতে গিয়ে পুত্রের হিত চিন্তায় ঘোরতর সংসারী হয়ে পড়লেন। ভুলে গেলেন তিনি শ্রীহরির চিন্তা। তারপর দেহত্যাগ করে তিনি জন্ম নিলেন মদ্র দেশে। সেখানে বিবাহ করে রাজপদ লাভ করে সুখে প্রজা পালনে ব্যস্ত থাকেন। আবার তিনি সে রাজদেহ বিসর্জন দিয়ে সঙ্গমা তীরে এক তপস্বীর সন্তান হয়ে জন্মগ্রহণ করেন। এদিকে ভৃগুমুনি ছিলেন তপস্যায় নিমগ্ন। শুক্র দেহত্যাগ করলে তার শবদেহ মাটিতে পড়ে থাকতে দেখে তিনি মনে মনে দুঃখ ও ক্রোধান্বিত হয়ে কালকে শাসন করতে থাকেন। কাল বললেন, প্রণাম নেবেন মহান পুরুষ। আপনি সবই জ্ঞাত যে বিধাতার বিধান অনুসারে আমাকে কার্য করতে হয়। অতএব জীবের কর্মদোষে মানবিকতার দোষে নানাবিধ ফল ভোগ করতে হবে। আমি নিমিত্ত মাত্র, সবই মায়াময়। তারপর ইতিপূর্বে শুক্রের বিভিন্ন জন্মে যে সময় ঘটনা ঘটেছিল সে সকল বললেন। জীবের চিত্ত যে একমাত্র কারণ তাও বোঝালেন। আত্মমন সংযুক্ত না হলে ব্রহ্মে একনিষ্ঠ ভক্তি জন্মায় না। জ্ঞানীগণ পঞ্চবত্ত পূজা অর্চনার মাধ্যমে মনকে আয়ত্তে আনতে পারেন।
মন দ্বারা সব কিছুই সম্ভব। পিণ্ডদানের কথা বলতে গিয়ে ব্রহ্মানন্দন বললেন, পুণ্যতীর্থ গয়াধামে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান দিলে মৃত ব্যক্তিগণের আত্মার কল্যাণ হয় ও উদ্ধার হয়ে তাঁরা আবার শান্তিতে পুনঃ জন্মলাভ করেন। পুত্রবাঞ্ছা করে গয়ায় পিণ্ড দিলে মনস্কামনা পূর্ণ হয়। তারপর শিবলিঙ্গ স্থাপন, পুষ্পদান প্রভৃতির ফল ও শিবের সন্তুষ্টি বিধানের কথা ব্যাখ্যা করলেন। আবার তিনি প্রতি মাসে অষ্টমী তিথিতে পূজা প্রকরণ ও তার ফল বলেন। লক্ষণাষ্টমী ব্রত উপলক্ষে বিবিধ প্রকারে শিব পূজার মহিমা বললেন। দান ধর্মবিধিতে অন্নদান একমাত্র শ্রেষ্ঠ দান বলে বিহিত। স্বর্ণদান, ভূমিদান এবং গন্ধদান করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। বিপ্রকে জলদান করলে হয় রূপবান। বিপ্রকে রজত পাত্র দান দিলে গন্ধর্বকুলে অবস্থান করে। গোদানে কল্যাণ হয় ও দুগ্ধবতী গাবিদানে স্বর্গলাভ হয়। গৃহদানে অশ্বমেধ ফল ও সৎপাত্রে কন্যাদানে সনাতন ধামে গতি হয়। তারপর একাদশী ব্রত ফলের কথা বলে সনৎকুমার শিবে চন্দ্রোৎপত্তির কাহিনী বললেন। শিব চন্দ্রকলা শিরোপরে কেন ধারণ করেন সে কথা দুর্গা প্রশ্ন করলে শিব বললেন, তোমাতে আমাতে কোনো ভেদ নেই। শিব ও শিবা অভিন্ন হৃদয়, কিন্তু পুরাকালে তোমাতে ও আমাতে একবার বিচ্ছেদ ঘটায় আমি যত্রতত্র ভ্রমণ করতে থাকি। মাঝে মাঝে যে বৃক্ষে অবস্থান করেছিলাম সেই বৃক্ষ আমার মনানলে দগ্ধ হয়। সিংহ দগ্ধীভূত হয়ে গেল আমার তেজে। সূর্যও সে সময় হীন তেজা হয়ে যায়। এরূপ নানাভাবে জগতের মলিন অবস্থা লক্ষ্য করে দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মা বললেন, ভার্যারোহিত হয়ে শিবের রোষ দীপ্তিতে এইসব অমঙ্গলজনক ঘটনা ঘটছে। শিবকে শান্ত করতে চলো আমরা সবাই চন্দ্র ও অমৃতকুম্ভ নিয়ে তাঁর শরণাপন্ন হই। তারপর চন্দ্রকে নিয়ে দেবগণ অমৃতপুরীতে কুম্ভ মধ্যে রেখে আমার নিকট হলেন আমার তেজকে শান্ত করবার জন্য। সবাই এসে আমার কৃপাদৃষ্টি চেয়ে বিদগ্ধ জগতের পরিত্রাণ করতে বললেন। আমি আনন্দিত হয়ে অমৃতকুম্ভ থেকে অঙ্গুলি দ্বারা সুধা তুলতেই আমার নখাঘাতে অর্ধচন্দ্র উঠে আসে। সেই চন্দ্র ললাটে রাখতেই আমার তেজ হরণ হয়। সেই তেজ বিষ রূপে কণ্ঠে গমন করতেই আমার নাম হয় নীলকণ্ঠ। তারপর শিব তার বিভূতি কীর্তন প্রসঙ্গে পর্ণাদ ঋষির উপাখ্যান ব্যাখ্যা করলেন। বর্ণনা করলেন তাঁর অষ্টনামের ব্যুৎপত্তি ও লিঙ্গার্চনের ফল এবং ৬৮ সংখ্যক অবস্থান, পীঠ ও নন্দীশ্বর যোগকথা। ভগবান শিবের ধ্যানের ফলাফল, ধ্যানযোগ, প্রাণায়ানাদি যোগ সাধন ও বারাণসী মাহাত্ম্য কথা বিশদভাবে কীর্তন করার পর হরিকেশ নামক যক্ষের উপাখ্যান প্রসঙ্গে বললেন। পূর্বকালে পূর্ণভদ্র নামে এক যক্ষ ছিল। তার পুত্র ছিল হরিকেশ। তিনি পরম ধার্মিক ও বীর্যবান। আজন্ম তিনি শিব ভক্তিতে আপ্লুত। পিতার সাথে বিবাদ করে তিনি সংসার রহিত হয়ে পরমেশ্বরের তপস্যায় নিমগ্ন হন। তপস্যাস্থলে বল্মীকের আবরণ ও পিপীলিকা পর্যন্ত ভিড় জমায় ও তাঁর দেহে দংশন করে। কিন্তু দিবানিশি তিনি দেব পঞ্চাননের চিন্তাভাবনা ব্যতীত আর কিছুই জানেন না। একথা শিবদুর্গা ভ্রমণে গিয়ে তাঁকে দর্শন করে পরম খুশি হয়ে মহাপুণ্যক্ষেত্র বারাণসী ধামে অবস্থান করতে আদেশ দিলেন।
তারপর শিবের তপশ্চয়নাদি ব্রতানুষ্ঠানের কারণ ও তৎপ্রসঙ্গে অপূর্ব উপাখ্যান ব্যাখ্যা করলেন। তারপর নারায়ণের মাহাত্ম্য প্রসঙ্গে গালব ঋষির সঙ্গে রাজা চিত্রকূটের দ্বন্দ্বের কাহিনী ব্যাখ্যা করলেন। ব্রহ্মার বরে ত্রিপুর নগরী নির্মাণ, ত্রিপুরাসুরের দৌরাত্ম্যে শিবের নিকট দেবগণের গমন ও স্তবকথা, ত্রিপুরাসুরের যুদ্ধোদ্যোগ ও অসুর দহন কথা বললেন। স্বয়ং মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেন বলেই তার অপর নাম ত্রিপুরারি। এবার বললেন মহেশ্বর যোগ কথা। দেহের মধ্যে যত নারী বিদ্যমান আছে, তার মধ্যে প্রাণনারী সকলের শ্রেষ্ঠ। শিব সম শক্তি ধারণ করে সেই নারী। যিনি দেবাদিদেব শিবকে দিবানিশি ভজনা করেন, তার ইহকাল ও পরকাল সম্পূর্ণ সচ্ছল। জ্ঞানী মানবকুল ষটচক্র সহযোগে মহাদেবকে গুরুরূপে আশ্রয় করে পরম মুক্তি লাভ করেন। তার নিকট নিত্যকাল মেধা, ধৃতি, কীর্তি, শ্রী ও সরস্বতী উমাদেবী সহ বসবাস করে। অস্তকালে অবশ্যই তিনি আনন্দধাম প্রাপ্ত হবেন। এই বিচারে তিনি শিবপুরাণের পূর্বখণ্ড সমাধা করলেন। উত্তরখণ্ড। নৈমিষ কাননবাসী ঋষিগণ ব্রহ্মানন্দন সনত কুমারের মুখে শিব মাহাত্ম্য কথা শুনে পরম আনন্দিত হয়ে বললেন, এবার প্রয়াগ তীর্থে বামদেব মুনির আশ্রমে তুণ্ডী নামক একজন মহান ঋষি এসে উপনীত হলেন। শুভযোগে মাঘ মাসে মুনিবর প্রয়াগ তীর্থে স্নান করে শ্রী মাধব দর্শন করে বামদেবাশ্রমে এসে উপনীত হন। তিনি ছিলেন শিবের পরম ভক্ত এবং শিব সম্বন্ধে তাঁর অগাধ জ্ঞান ছিল। বামদেব সেই আশ্রমে অবস্থান করে সেই সকল সুখবর ও কথাগুলি বলেছিলেন। তুণ্ডী মুনিসহ অন্যান্য মুনিবর্গকে সেই কথাগুলি পরিবেশন করছি, শ্রবণ করুন। তিনি বললেন, প্রলয়কালে প্রবল বায়ুতে বিশ্ব বিনষ্ট হলে একার্ণব মাঝে কুন্দেন্দু স্ফটিক নিভ অতীত সুন্দর জগৎ ঈশ্বর মহেশ্বর ত্রিনয়ন রূপে আবির্ভূত হন। তিনি মাভৈ মাভৈ শব্দ উচ্চারণ করার সাথে তার দক্ষিণ অঙ্গ থেকে পদ্মজনী ব্রহ্মার জন্ম হয়। বামাঙ্গ হতে বিষ্ণু ও রুদ্রদেব জন্ম নিলেন হৃদয় দেশে। জন্মামাত্রে রুদ্রদেব তিরোহিত হলেন। তখন ব্রহ্মা বিষ্ণু দুজনে নানান কথা আলোচনার মাধ্যমে ব্রহ্মা বললেন, আমি বিশ্বকর্তা আর তুমি বিষ্ণু বিশ্বপিতা, কিন্তু সংহারকর্তা কোথায় আছেন? এইভাবে আলোচনারত অবস্থায় তিনি হঠাৎ লক্ষ্য করলেন জলের ভিতর থেকে মহালিঙ্গ আবির্ভূত হলেন। জ্বালামালা সমাকুল সেই লিঙ্গবরকে দর্শন করে বিস্মিত হলেন ব্রহ্মা বিষ্ণু। দুর্নিরীক্ষ তেজপূর্ণ সেই লিঙ্গ দর্শন করে ঊর্ধ্বভাগে ব্রহ্মা ও নিম্নভাগে নারায়ণ গমন করে কোনো সীমা না পেয়ে উৎকণ্ঠিত হলেন। তারপর শিবের মস্তক হতে কেতকী পতিত হলে ব্রহ্মা তাহা নারায়ণকে দেখিয়ে বলেন, আমি শিবের ঊর্ধ্বসীমা থেকে কেতকী পুষ্প নিয়ে এলাম। এর সত্য মিথ্যা কারণ জিজ্ঞাসা করায় কেতকী ব্রহ্মার সপক্ষে মিথ্যা কথা বলায় বিষ্ণু অভিশাপ প্রদান করেন। কেতকী আর শিবের মস্তকে কোনোদিন স্থান পাবে না। কেতকী বিষ্ণুর নিকট কাকুতি মিনতি করে আবার শিব চতুর্দশী দিনে শিবলিঙ্গে স্থান পেতে পারে বলে কৃপা করলেন। যে ব্যক্তি শিব চতুর্দশী তিথিতে কেতকী ফুল নিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন, তার অশ্বমেধ যজ্ঞে ফলপ্রাপ্তি হবে। তারপর বিষ্ণু ও ব্রহ্মা নানাভাবে শিবকে স্তব করলেন। জগৎকর্তা প্রজাপতি ব্রহ্মা শিবকে আরাধনা করার জন্য উপনীত হলেন হিমালয়ে। শিবের সহস্রেক নামমালা
পাঠ করে স্তব করার ব্রহ্মার প্রতি শিব সন্তুষ্ট হলেন এবং ব্রহ্মাকে বর দিতে চাইলে ব্রহ্মা বললেন, আমাকে এই বর দেন যেন আপনার প্রতি আমার অচলা ভক্তি থাকে ও আপনার মাহাত্ম্য যেন আমি উপলব্ধি করতে সক্ষম হই। ব্রহ্মাকে শিব তাঁর দ্বাদশ লিঙ্গ অবস্থানের কথা কীর্তন করে ত্রিভুবনেশ্বর লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করেন। তারপর দেবী সরস্বতী সহ দেবগণ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পূজা সমাধা করে সানন্দে অমরলোকে গমন করেন। তারপর বামদেব মুনি নির্গুণ শিব ব্রহ্মের সগুণ তত্ত্বের কারণ বর্ণনা প্রসঙ্গে মহাবলশালী ত্রিপুরাসুর কর্তৃক স্বর্গরাজ্য আক্রমণ এবং বিষ্ণু, যম, বরুণাদি দেবতাগণের শক্তি ও বাহনগুলিকে হরণ ও ব্রহ্মধান হরণে আগমনের কথাগুলি বললেন। ত্রিপুরাসুরের অত্যাচার দেখে দেবতাগণ পালিয়ে চলে গেলেন শিবের নিকট হিমালয়ে। ব্রহ্মা, বিষ্ণু সহ দেবতাগণ যখন শিবের উদ্দেশ্যে স্তব করছেন, এমন সময় উপমন্যু ঋষি সেখানে এসে হাজির হলেন। ঋষি বললেন, এতদিনে আমার শিব পূজা সফল হলো। ব্রহ্মা বিষ্ণু দুজনকে প্রত্যক্ষে দর্শন করলাম। গরুড়কে ডেকে বললেন, আমার জন্ম সার্থক। দিবানিশি শ্রীহরিকে স্কন্দে বহন করছো, হংস বিধিকে বহন করছে। এবার ব্রহ্মা উপমন্যুকে জিজ্ঞাসা করলেন, কী প্রকারে শিবকে তুষ্ট করা যায়? উপমন্যু বললেন, এ প্রশ্ন দুরূহ, তথাপি বিধির আদেশে যতটুকু জ্ঞাত আমি প্রকাশ করব। ভগবান শিব নির্লিপ্ত এবং নির্গুণ, বিগ্রহবিহীন, সজ্জন লোকের তিনি একমাত্র গতি। 2 অক্ষর শিব নামে তার স্তব করলেও সিদ্ধি লাভ হয়। ব্রহ্মা দেবতাগণকে বললেন, শিবতুল্য ঋষি উপমন্যু, অতএব তিনি যেখানে শঙ্করকে ডাকার কথা বলেন সে কথা আমাদের শুনতে হবে। তারপর সকলে মিলিত হয়ে ভগবান শঙ্করকে উপাসনা করার পর তিনি তুষ্ট হয়ে বললেন, মধ্যাহ্ন সময়ে সেই দুরাত্মা ত্রিপুরের জন্ম হয়। 3 লোকে পূজ্য বলেই তার নাম ত্রিপুরাসুর। জন্মমাত্রে তিনি তপস্যা করতে গেলেন উদয়াচলে। ব্রহ্মার কাছে অমর বর প্রার্থনা করতে গিয়ে বললেন, এক বাণে যে ব্যক্তি এই ত্রিলোক ভেদ করতে পারবেন তার হাতে আমার মহাপ্রয়াণ হবে। সেই বর নিয়ে আজ ত্রিপুরাসুর ত্রিভুবনে তার অত্যাচারের মহা অভিযান চালিয়ে যাচ্ছে। ত্রিভুবনবাসীকে রক্ষা করার জন্য শিব নিধন করতে গেলেন ত্রিপুরাসুরকে। শিবের সাথে তার ঘোরতর যুদ্ধ চলল বহুদিন যাবৎ। তাতে অসুরকে বধ করতে না পেরে তিনি তার বিখ্যাত পাশুপাত নামক অস্ত্রে ত্রিভুবন ভেদ করে ত্রিপুর দৈত্যকে বধ করলেন। বিশালাকার ত্রিপুর দৈত্য ভূমিতলে নিপতিত দেখে সকল দেবতাগণ আনন্দে বাদ্যধ্বনি করতে থাকেন। ভূপতিত অসুর ত্রিপুরের বক্ষ পরে দণ্ডায়মান হয়ে নৃত্য করতে থাকেন দেবাদিদেব শঙ্কর। শিবনৃত্য দর্শন করার জন্য মহামায়া দুর্গা দেবী সেখানে এসে উপনীত হলেন। ত্রিপুরাসুর বধের সংবাদ শুনে স্বয়ং ভগবান শ্রীহরিও সেখানে উপনীত হয়ে অসংখ্য ধন্যবাদ দিলেন শিবকে, আর তুষ্ট হয়ে শিবকে তার বাহন রূপে বৃষকে প্রদান করলেন। এবার ঋষিবর সর্বসমক্ষে শিবের সতীলাভ ও যজ্ঞে তার দেহত্যাগের বর্ণনা করলেন। ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ তার পরমা সুন্দরী ও অতীব গুণান্বিতা কন্যা সতীকে দর্শন করে ব্রহ্মা তাকে শিবের হস্তে দান করবেন বলে মনে মনে পরিকল্পনা করলেন। পদ্মজনী দক্ষের নিকট গিয়ে শিবের বিবরণ দিয়ে তার কন্যা সতীকে নিয়ে হিমালয় গুহায় গিয়ে শিবের করে অর্পণ করলেন।
একদা জামাতা শিবের নিকট অসম্মানিত হয়ে প্রজাপতি দক্ষ শিবহীন যজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞে শিবের পরিবার ব্যতীত সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। বিনা নিমন্ত্রণে সেই যজ্ঞে শিবপত্নী সতী উপস্থিত হয়ে পিতার মুখে পতির নিন্দা শুনে অগ্নিমধ্যে প্রবেশ করলেন। সেই দৃশ্য দেখে বিস্মিত হলেন সমস্ত দেবতামণ্ডলী। এদিকে কৈলাসপুরে শশাঙ্ক শেখর জ্ঞানচক্ষে সব দর্শন করে ক্রোধান্বিত হয়ে ভীষণ আকার রুদ্রমূর্তি ধারণ করলেন। তাঁর ললাট ঘর্ম থেকে এক মহাবীরের জন্ম হল, তার নাম বীরভদ্র। শিব তাকে অভেদ্য নামক কবচ, অক্ষয় তুন, পঙ্কজমালা ও পরশু নামক বজ্র প্রদান করলেন। বীরভদ্র গিয়ে দক্ষযজ্ঞ বিনষ্ট করে দক্ষকে নিধন করেন। দক্ষের কাটা মাথা ভুলুণ্ঠিত হতে দেখে দেবগণ ভয়ত্রস্ত হয়ে পশু পাখির রূপ ধারণ করে পলায়নরত হয়। পদ্মজনী ব্রহ্মা মৃগরূপ ধারণ করে পালাতে চেষ্টা করলে শিব তাকে ধরে বিনাশ করতে উদ্যত হলে ব্রহ্মা স্তব আরম্ভ করলেন শিবের উদ্দেশ্যে। শিব তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে ব্রহ্মা বললেন, দক্ষ পুনরায় জীবিত হোক, আর যে যে দেবতা যুদ্ধে নিহত হয়েছেন তারা যেন প্রাণ ফিরে পায়। ছাগমস্তক নিয়ে দক্ষের স্কন্ধে যোজনা করে বাঁচানো হলো। করজোড়ে দক্ষ শিবকে স্তব করলেন। তুষ্ট হয়ে মহাদেব বীরভদ্রকে রুদ্রশ্রেষ্ঠ করে প্রেরণ করলেন কৈলাস ধামে। তারপর যজ্ঞ সমাপ্ত হলো। একদিন ব্রহ্মা নিজ বাসে অবস্থান করে নিজ কন্যাকে দর্শন করে মোহিত হলেন। এমনকি তাকে অত্যন্ত কামবাণে জর্জরিত দেখে ব্রহ্মার কন্যা সন্ধ্যা অত্যন্ত লজ্জিত হয়ে অধবদনে অন্তর্গৃহে গমন করলেন এবং ব্রহ্মাও তার পশ্চাৎ পশ্চাৎ গমন করেন। ব্রহ্মা সন্ধ্যার হস্তধাবন করতেই তিনি বলপূর্বক নিজেকে ছাড়িয়ে নিয়ে মৃগরূপ ধারণ করে ছুটতে লাগলেন। ব্রহ্মাও ছুটলেন মৃগরূপ ধারণ করে মৃগীর পশ্চাতে। মৃগীরূপা সন্ধ্যা স্বর্গে গিয়ে আশ্রয় নিলেন দেবরাজ ইন্দ্রের কাছে। মৃগরূপী ব্রহ্মাও সেখানে গেলেন। ইন্দ্র ব্রহ্মাকে বোঝালেন, কিন্তু ব্রহ্মা বুঝলেন না। তার মনের সংকল্প সন্ধ্যার সাথে অবশ্যই রতিক্রিয়া করবেন। মৃগীর এরূপ অবস্থা লক্ষ্য করে পালিয়ে গেল। মৃগও তার পিছে পিছে ছুটল। এই দৃশ্য দর্শন করে শিব মৃগীরূপী ব্রহ্মাকে নাশ করবার জন্য সরসে উদ্যত হলেন। মৃগকে নিহত দেখে মৃগী আনন্দমনে স্বর্গে গমন করল। এবার মৃগদেহ পরিত্যাগ করে ব্রহ্মা শরণ নিলেন ভগবান শিবের। শিব তাকে অনেক উপদেশ দিয়ে ক্ষমা করলেন। এদিকে গিরিবর হিমালয় নারদের নিকট শিবমন্ত্র দীক্ষা নিয়ে আরাধনা করতে থাকেন। হিমালয় পত্নী মেনকাও শিব মন্ত্র গ্রহণ করে শিবের পূজা আরাধনায় ব্যস্ত। কালক্রমে শিবের বরে মেনকার গর্ভে সতীর আবির্ভাব হয়। ১২ বর্ষ গর্ভধারণের পর তিনি গৌরীকে প্রসব করেন। পিতার আদেশ মাথায় নিয়ে মেনকার কন্যা গৌরী হিমালয় শিখরবাসী শিবের উদ্দেশ্যে তপস্যায় ব্রতী হন। তিনি মহেশ্বরকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য চিন্তান্বিতা। দেবতাদের আদেশে মদনদেব শিবের ধৈর্যচ্যুতি করানোর জন্য তাঁর উদ্দেশ্যে নিক্ষেপ করলেন পুষ্পস্বর। শিব বুঝতে পেরে ক্রোধ দৃষ্টিতে তাকিয়ে ভস্ম করলেন কামদেব মদনকে। মদন পত্নী রতি স্বামী শোকে আকুল। রতিদেবী শিবকে আরাধনা করে বর নিলেন তাঁর স্বামীকে পুনরায় ফিরে পাবার জন্য। শিবের আদেশে রতি সম্বরাসুর গৃহে অবস্থান করলেন। অপরদিকে শিবকে লাভ করার জন্য উমা কঠোর তপস্যায় ব্রতী হলেন। মদনবাণে শিবের ধৈর্যচ্যুতি ঘটায়
তিনি উমাকে পাবার আশায় তাকে বর দিতে গেলেন। জটিল বেশে শিব উমার তপস্যাস্থলে আবির্ভূত হয়ে মনোমতো বর প্রদান করেন। তারপর এক সময় শিব কুম্ভীর মূর্তি ধারণ করে উমাকে পরীক্ষা করার জন্য মায়া বলে এক শিশু সৃষ্টি করলেন। পর্বত উপরে শিশুকে নিয়ে উৎপীড়ন করায় সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ করে দিল। শিশুর চিৎকার উমার কর্ণগোচর হতেই উমা তাকে উদ্ধার করতে ছুটে গেলেন। গ্রাহরূপী শিব বললেন, আমার খাদ্যকে আমি পরিত্যাগ করতে পারি না। শিশুর বদলে উমা অন্য ফলমূলাদি খাদ্য দিতে চাইলে শিব তাকে রাজি হলেন না। উমা নিজের পুণ্যাদি দিয়ে গ্রাহরাজকে স্বর্গে পাঠাতে চাইলে শিব খুশি হয়ে শিশুকে ত্যাগ করেন। উমার কোলে শিশুকে দেখে ক্রোধান্বিত হয়ে দেবরাজ তাকে নিধন করতে উদ্যত হন। তারপর শিবরূপী স্বয়ং মহেশ্বরকে উপলব্ধি করে শিশুক্রোড়ে উমাকে স্তব করলেন দেবতাগণ। উমার বিয়ের আয়োজন করলেন গিরিরাজ হিমালয়। দেবতা মুনিবৃন্দ তাঁর বিয়েতে যোগদান করে শুভ বিবাহকে সাফল্যমণ্ডিত করলেন। ব্রহ্মানন্দন সনৎকুমার তারকাসুর বধ প্রসঙ্গে কার্তিকের জন্মকথা ও নাম স্কন্দ হওয়ার বিশেষ কারণও বললেন। তারকাসুর নিধন করে স্বর্গের উৎপত্তি কথাও আলোচিত হল। কার্তিকের তীর্থযাত্রা কথা ও গণেশের যৌবরাজ্যে অধিষ্ঠিত হয়ে গণপতিত্ব লাভের কথাও বললেন। ষড়ানন কার্তিক ভ্রমণ করলেন কেদার, কৌশিকী, সরজু, কালিন্দী, প্রয়াগাদি নানা তীর্থ। পুত্র স্নেহে মুগ্ধ হয়ে সাগর তীরে কার্তিকের সাথে সাক্ষাৎ করে দেবী মহামায়া নেত্রজল বিসর্জন দিলে তাহা হতে জন্ম হয় অঞ্জন পর্বত, আর ক্রোধ হতে জন্মায় জ্বালামুখী। দেবীর সিন্ধুর হয় গৈরিক পর্বত। একসময় হরপার্বতীকে কৈলাসে বিহার করতে দেখে উমার সখী জয়ার ইচ্ছা জাগল শিব সাথে বিহার করার জন্য। বিষয়টি উমা বুঝতে পেরে তাকে মানবী হতে অভিশাপ দিলেন। সাথে সাথে অভিশপ্তা জয়া মানবী হয়ে রাজা হরিশ্চন্দ্রের প্রথমা ভার্যা হলেন। সেইকালে শিব ছদ্মবেশে গিয়ে জয়ার মনোবাসনা পূর্ণ করায় জয়ার নন্দীভৃঙ্গি নামে দুটি সন্তান জন্ম করে। অদ্যাবধি নন্দীভৃঙ্গি শিব দুর্গার স্নেহভাজন হয়ে কৈলাসে বাস করছেন। আবার বামদেব মুনি বলতে আরম্ভ করলেন মণিকর্ণিকার উৎপত্তি ও তার মাহাত্ম্য। মহাতীর্থ কাশীধামে গঙ্গা স্নানের নিয়ম ও কাশীকৃত পাপের ফল। অন্য গৃহে যাত্রাবিধি প্রভৃতি বর্ণনা করলেন। এবার তিনি বানরাজার কাহিনী অবলম্বনে অনিরুদ্ধ কর্তৃক উষাহরণ ও মহাকালের উৎপত্তি কথা বললেন। আদিকালে দৈত্যপতি বলির পুত্র ছিলেন বান। 27 কোটি লিঙ্গ পূজা করে তিনি মহাদেবের নিকট থেকে বর পান যে শিব সহচরগণ সহ সর্বদা তাঁর গৃহে বাধা থাকবেন। পরে আবার শিবকে খুশি করে বর নিলেন সহস্রেক বাহু। বান রাজার 1000 বাহু হল। আবার শিবকে পূজা করায় শিব বর দিতে চাইলে রাজা বললেন, যুদ্ধ হেতু আমার বাহু কুণ্ডু হয়েছে, সেই কুণ্ডু নাশ করো দয়াধার। শিব বললেন, পিতা পুত্রে কোনোদিন যুদ্ধ হয় না, অতএব তুমি অন্য বর চাও। কিন্তু বারবার একই বর চাওয়াতে শিব রোষ ভরে বললেন, ভগবান কৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তাঁর সাথে যুদ্ধে তোমার কুণ্ডু সংহার হবে। একদিন বানকন্যা উষা স্বপ্নযোগে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধের রূপ দর্শন করে মোহিত হলেন। রাজকন্যার সহচরী যোগ বলে সেই অনিরুদ্ধকে নিয়ে এলে উষা তাঁর সাথে বিহারে রত হন। বান রাজা এই কথা শুনে অনিরুদ্ধকে বন্ধন করে
শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধযাত্রা করেন। ক্রমে দেবতা দানবে যুদ্ধ ঘোরতর হয়। বানরাজার 4টি বাহু রেখে শ্রীকৃষ্ণ সমস্ত বাহু ছিন্ন করে। তারপর বানকে পরাস্ত করে শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান পৌত্র ও বধূকে নিয়ে। এদিকে ছিন্নবাহু নিয়ে বানরাজ কাশীধামে চলে গেলে মহাদেব তাকে সেখানে মহাকাল রূপে কাশীর দুয়ারি হয়ে চিরকাল থাকতে আদেশ দিলেন। একদা হরগৌরী বিহারকালে কীর্তি ও বাস নামক দুজন অসুর মা গৌরীকে দেখে মোহিত হয়। তখন শিব ও দুর্গা দুজনে গোপিনী বেশ ধারণ করেছিলেন। দৈত্যদ্বয়ের অবস্থা লক্ষ্য করে শিবকে উমা বললেন, অবিলম্বে দৈত্যদের নিধন করো। শিব বললেন, আমার হাতে ওরা ধ্বংস হবে না, হবে তোমার হাতে। ওরা দ্রুমিল রাজার পুত্রদ্বয় অভিশপ্ত হয়ে ধরায় এসেছে। তুমি দুজনকে বিনাশ করে প্রজা রক্ষা করো। অবশেষে দেবীর পদপিষ্ট হয়ে অসুরদ্বয় মারা গেল ও পাতাল রূপে চলে গেল। সেই স্থানে এক হ্রদের সৃষ্টি হলো, তার নাম দেবী হ্রদ। তারপর শিব কর্তৃক উমার পদসেবা, সুলাঘাতে শঙ্কর বাপীর উৎপত্তি, উমাকে কজ্জল প্রদান ও গোদাবরীর প্রতি অভিশাপ কাহিনী ব্যাখ্যা করলেন। হরগৌরীর মনোময় রাসলীলা ও শিবের অষ্টোত্তর শতনাম কীর্তন করলেন, যে নামে সকল বিঘ্ন বিনাশিত হয়। বারাণসী তীর্থ সমান একাম্র কানন। সেখানে চৈত্র মাসে শিব আরাধনা করলে মুক্তিলাভ অবশ্যম্ভাবী। মহাশক্তিশালী অসুর হিরণ্যক্ষ ধরণীকে হরণ করে পাতালে নিয়ে গেলে বিষ্ণু তাকে উদ্ধার করেন বরাহরূপ ধারণ করে। বিষ্ণু হিরণ্যক্ষের যুদ্ধকালে স্বয়ং বিষ্ণু শিবকে সাধনায় তুষ্ট করে সুদর্শন চক্র লাভ করেন। দেবাসুরে মিলিত হয়ে সমুদ্র মন্থন করলে দ্বিতীয় মন্থনে যে কালকূট বিষ উঠেছিল, শিব সে সকল পান করে জগৎকে রক্ষা করেন। তখনও তার নাম নীলকণ্ঠ নাম হয়। মৃকণ্ড মুনির পুত্র মার্কণ্ডেয়ের আয়ু ছিল মাত্র 7 বর্ষ। এই ভগবান শিবের আরাধনা করার ফলে মার্কণ্ডেয়ের আয়ুষ্কাল হয় সপ্তকল্প। একেবারে চিরজীবী হয়ে গেলেন। কয়েকবার মৃত্যুদূত এসে বিমুখ হয়ে ফিরে গেছেন। মার্কণ্ডেয় মুনির নামে পুরাণ প্রকাশিত হয়েছে, মার্কণ্ডেয় পুরাণ। বামদেব মুনি তুণ্ডী ঋষিবরকে শিব চতুর্দশী ব্রতবিধির কথা ও পূজা প্রকরণ বিশদভাবে ব্যাখ্যা করে শোনালেন। তারপর শিবরাত্রি প্রসঙ্গে দ্বিজ কৃষ্ণ শর্মা কীভাবে পিশাচ রূপ ধারণ করেছিলেন সে কথাও গল্প করে শোনালেন। আরও বললেন যে প্রত্যহ সন্ধ্যা ও সকালে শিবলিঙ্গ পূজা করলে বিশেষ ফল লাভ হয়। আবার তুণ্ডী ঋষি যোগিনীগণের উৎপত্তি, ঘোরদৈত্য বধ ও শিবের অদ্ভুত দর্শন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বললেন, শ্রুতং হি সাধনং সর্বং তন্মুখাম ভোজ নির্গতং পরং পারং পরং পুণ্যং পবিত্রং পরমং মহৎ যোগিনুত পত্তিকথনং ত্রৈলোক্যস্যাপি দুর্লভং কথয়স্য মহাদেব কেবলানন্দসং স্থিতং। ঋষিগণ পুনরায় সনৎকুমারের কাছে উমা প্রিয়তমা যোগিনীগণের জন্মবৃত্তান্ত শুনতে চাইলে তিনি বললেন, দেব পঞ্চানন যেমন বলেছিলেন আমি তোমাদের তাই শোনাব। উমা যোগিনীদের জন্মবৃত্তান্ত জানতে চাইলে মহেশ্বর বলেছিলেন, মহাপ্রলয়ের কালে ত্রিভুবনে তুমি আর আমি ছাড়া আর কেউ ছিল না। তখন আমি সহাস্যে তোমাকে বলি, আমার থেকে তোমার শক্তি বেশি কি
কম তার পরীক্ষা হোক। এই হেতু তোমাকে জিজ্ঞাসা করি, ব্রহ্মাণ্ডের কোথাও থাকার জায়গা নেই দেখতে পাচ্ছি, এখন বলো তো আমি কোথায় থাকব? আমার এই কথায় রোষ বেশে তোমার চোখ লাল হয়ে ওঠে। তুমি নিষ্ঠুর বচনে আমাকে বলো, হে দেব, আমাকে নির্ভয় করেই তুমি যে কোনো কাজ করো। আমার শক্তি ভিন্ন তুমি সব রূপে অবস্থান করো। আমার অকার্য কিছুই নেই। আমি সর্বদা পরমা প্রকৃতিরূপে বিদ্যমান। এই চরাচর বিশ্ব আমার মায়ায় নির্মিত হয়েছে। আবরণ ও বিক্ষেপ এই দুই শক্তি আমার অন্তরে আছে। তোমার এই কথায় আমার শিবের বজ্রপাত হলো। কিছুকাল মৌন হয়ে থেকে আমি পৃথিবীর পশ্চিম দিকে গিয়ে নিজ দেহমহল থেকে বিকট আকার ও অতি মহাকায় এক দৈত্য সৃষ্টি করলাম, যার দৈর্ঘ্য কোটি যোজন, বিস্তার ৩২ লক্ষ, ১ কোটি হাত ও চোখ এবং ৫০ লক্ষ মুখ। এইরূপে দানবপতি সৃষ্টি করে তোমার কাছে আসলে তুমি আমার মনের ভাব বুঝতে পেরে জীবহীন এই জগৎ পুনরায় দর্শন করতে চাইলে আমার সঙ্গে জগৎ দর্শনের জন্য পশ্চিম দিকে নিয়ে যাই। সেই স্থানে অবস্থিত দৈত্যবর তোমাকে দেখে কামস্বরে অভিভূত হয় এবং হস্ত প্রসারিত করে তোমাকে ধরতে অগ্রসর হয়। সেই দুরাচার চাটুবাক্যে বলে, তুমি আমার জীবনে সর্বেশ্বরী হয়ে আমাকে মদন সাগর থেকে উদ্ধার করো। হে প্রেয়সী, তোমাকে ছেড়ে আমি থাকতে পারছি না, তুমি আমাকে প্রতিরূপে গ্রহণ করো। এই কথা শুনে তুমি কটাক্ষে বলো, শোনো দৈত্যরাজ, তুমি স্বর্গভোগী, বীর্যবান ও দেবতা গণাপেক্ষা অধিক শক্তিশালী। আমার প্রতিজ্ঞা পালন করলে আমি তোমাকে বরণ করব। আমাকে যে যুদ্ধে পরাস্ত করবে তাকেই আমি পতিত্বের আসন বসাবো। তোমার এই কথায় দৈত্যরাজ রোষ বেশে চোখ নীল করে গর্জন করতে তার রূপ দেখে আমি বিহ্বল হই। সেই দুরাচার তোমাকে ধরতে ধাবিত হলে তার পদাঘাতে গিরিগণ বিক্ষিপ্ত হয়ে সবেগে সাগরে পড়ে। তার অঙ্গের প্রবাহিত বায়ুতে জলমণ্ডল উচ্ছ্বসিত হয়ে ওঠে। অতঃপর দৈত্যবর তোমার সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়। সে নানা অস্ত্র ক্ষেপণ করে, কিন্তু তা ভস্মীভূত হয়ে ভূতলে পড়ে। কোটি বর্ষ ধরে অবিরাম সেই যুদ্ধে চলতে দেখে ভয়াতুর হয়ে আমি সূক্ষ্মতনু ধারণ করে তোমার দেহে আশ্রয় নিই। কোনোভাবেই দৈত্য তোমাকে বধ করতে না পেরে অবশেষে নিজ কলেবর বৃদ্ধি করে। ব্রহ্মাণ্ডব্যাপী ভয়ঙ্কর নিজ কলেবর দেখে হৃষ্ট হয়ে সে বলে, হে দুষ্ট নারী, তোমার পালাবার সাধ্য নেই, আমি তোমাকে এক্ষুনি বধ করব। অবশেষে তুমি রোষ ভরে বললে, ওরে দুরাচার, আমি তোকে সংহার করব। এই জগৎ সংসার আমার সৃষ্ট, আমি অখিল বিশ্বের রক্ষা ও পালনকর্তা, আমি সেই সনাতন ব্রহ্ম। দুষ্ট ও শিষ্ট যেভাবে লোকে আমার পূজা করে সেইভাবেই তাকে আমি ফল বিতরণ করি ও তার মনস্কামনা পূর্ণ করি। আমার প্রসাদে নির্মাণ ও মুক্তিলাভ হয়। বহুদিন তুমি দুষ্টভাবে আমার লাভ করার জন্য বাসনা করেছ। আমার জন্য বহু শ্রম করায় আমি মহাপ্রীত হয়ে তোমাকে শিব সদৃশ মনে করেছি। বহু ধ্যান করেও যোগীরা যে রূপ দেখতে পায় না, সন্তুষ্ট হয়ে আমি তোমাকে সেই রূপ দেখাবো, যে রূপ দেখতে সুর অসুর গন্ধর্ব কিন্নর যক্ষ রক্ষ পিশাচ অপ্সর সকলে বাসনা করে অবিলম্বে তুমি তা দর্শন করো। এই বলে তুমি, আমি কালী, এই উচ্চারণ করে কৃষ্ণবর্ণা ঘোররূপ কালিকা মূর্তি ধারণ করলে। মহাকালের উপর মুন্ডমালা গলে, মুক্তকেশী হাস্যমুখী দেহ থেকে ঘন ঘন তেজরাশি নিঃসৃত হচ্ছে। সেই রশ্মি থেকে কোটি কোটি যোগিনী জন্মলাভ করে
কালীস্বর করতে লাগলো। সূর্যের মতো দীপ্তিময়ী যোগিনীরা ঘন ঘন হুঙ্কার ছাড়তে থাকে। এইভাবে অপূর্ব সুন্দরী যোগিনীদের জন্ম হয়। এই কাহিনী ভক্তিভরে পাঠ বা শ্রবণ করলে পাতকের সমস্ত বিঘ্ন রাশি দূর হয়ে অন্তিমকালে কৈলাসবাসী হয়। ঘোর দৈত্যবধ এবং তাং কালিকাং দৃষ্টা মূর্ছিত দানবেশ্বর সুপ্রীতস্যৌ মহাকাল্যা দৃষ্টা শ্রীমুখমণ্ডলম। শ্রবণান্তে ঋষিগণ পুনরায় ঘোর দৈত্যের কাহিনী শুনতে চাইলে সনত কুমার বললেন। তারপর শিব পার্বতীকে বলেন, মহাদেবীর আশ্চর্য সুন্দর সেই কালীমূর্তি দেখে দৈত্য মূর্ছিত হয়ে পড়ে। পরে দেবীর মুখদর্শন করে অন্তরে ব্রহ্মজ্ঞান জন্মালে দানবরাজ দেবীর স্তব করে বলে, হে মহাদেবী, না বুঝে অনেক দোষ করেছি, তুমি আমার অপরাধ ক্ষমা করো। তুমি জগন্মাতা, সৃষ্টি স্থিতি লয়ের একমাত্র কর্ত্রী। তোমার ইচ্ছায় এই বিশ্ব সৃষ্টি হয়, তোমার নিদ্রাকালে প্রলয় ঘটে, তোমার জন্ম জন্মান্তরের তপস্যার ফলে আজ আমি তোমার পাদপদ্ম দর্শন করেছি। তুমি সংসারের একমাত্র গতি ও পরকালের সুগতি। আমার পূর্ব অপরাধ ক্ষমা করে তোমার চরণাশ্রিত করো। দানবরাজের স্তবে তুষ্ট হয়ে দেবী রণমাঝে লোলজিহ্বা প্রসারিত করে দানবকে আকর্ষণ করলেন এবং অবিলম্বে চর্বণ করে তাকে বধ করলেন। দেবী কালীমূর্তি ত্যাগ করে পূর্বরূপ ধারণ করল। যোগিনীদের জয়ধ্বনি, কালী কালী রব ও জয়বাদ্যর মধ্য দিয়ে দৈত্য বিমানে চড়ে কৈলাসে গেল। পুরাকালে এইভাবে ঘোর দৈত্য বধ করে মহাদেবী স্থিরচিত্ত হন। দেবীর দেহাভ্যন্তরে শিবের অদ্ভুত দর্শন। সুষুম্না বর্তনা দেবী তত্র গত্বা মহাকিল সমুদ্দিষ্টং শ্রুতং যৎ যৎ কমিতুং নৈব শক্যতে সর্বশ্চর্যময়ং দেবী ন দৃষ্টং ন শ্রুতং ক্বচিৎ অতীব বৃহদাকারা ব্রহ্মাণ্ডা কোটি কোটিশ। অতঃপর ঋষিগণ বললেন, ওহে মহাত্মন, দৈত্যের সঙ্গে দেবীর যুদ্ধের সময় মহেশ্বর সূক্ষ্মতনু ধরে উমাকে আশ্রয় করেছিলেন, কিন্তু দৈত্যবধের পর তিনি কোথায় গেলেন সেই কাহিনী এখন বর্ণনা করো। উত্তরে বিধিপুত্র বললেন, পার্বতীকে সম্বোধন করে দেব পঞ্চানন বলেন, দৈত্যবধকালে তোমার শরীরে আশ্রয় নিয়ে দেখলাম সেখানে কোটি কোটি ব্রহ্মাণ্ড মণ্ডল, ব্রহ্মা ও বিষ্ণু পুলকিত হৃদয় বিরাজমান। অষ্টসিদ্ধিসহ কত মহেশ্বরকে শরীরের মধ্যে বিচরণ করতে দেখে আমি কে তা বিস্মিত হলাম। এইভাবে কোটি বছর দেহে বিচরণ করার পর হৃদয় কমলে গিয়ে দেখলাম সেখানে ধর্মশাস্ত্র, জীবাত্মা, ইন্দ্রিয় সমূহ ও পুরাণ বিরাজ করছে। এছাড়া সেখানে তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, ছন্দকল্প, ব্যাকরণ ও অন্যান্য ক্ষুদ্রশাস্ত্র বিদ্যমান। দিব্য তেজের আলোকে কর্ণিকা মধ্যে বর্ণপুঞ্জ ও ব্রহ্মজ্ঞান দর্শন করলাম। সর্বসিদ্ধিময় ও সর্বানন্দময় আগম দর্শন করে হৃদয়ে পরমানন্দ লাভ করলাম। চারিদিকে অতি চমৎকার দৃশ্য দেখে সূর্যোদয়ে অন্ধকার বিনাশের মতো কালীর আমার সমস্ত অজ্ঞানতা ও মহান্ধ দূরীভূত হল। এরপর কিঞ্চল্কপুঞ্জে গমন করে বৈশেষিক, পাতঞ্চল, মীমাংসা ন্যায় ও সংখ্যা প্রভৃতি দর্শন করলাম। কর্ণিকার প্রান্তদেশের দীপ্তিময়ী বর্ণামলী
আয়ুর্বেদ, পুরাণ, ইতিহাস প্রভৃতি অধ্যয়ন করে হৃদয়ে পরম জ্ঞান লাভ করলাম। পরে হোমের পদ্ধতি ও কোটি তেজে পরিবৃত ব্রহ্মজ্ঞান সব বেদান্ত অভ্যাস করে অন্তর বিমল হল। শেষে বর্ণপুঞ্জে কোটি সূর্যসয় দৃষ্টিময় অতি মনোময় মনোরম চারিবেদ দর্শন ও সত্তর অধ্যয়ন করে আমি বহু সিদ্ধিময়, জ্ঞানময় ও সর্বতত্ত্বময় হই। তারপর দেখলাম কালী সনাতনী শিবগণে পরিবৃত্ত হয়ে ঘন ঘন নৃত্য করছেন। দেবীর শ্রীমুখ দর্শন করে দ্বিদল কমলে গমন করে আজ্ঞাচক্রে গিয়ে অবস্থান করি এবং পথে ব্রহ্মা বিষ্ণু জ্ঞান উদিত হয়। সম্মুখে দেখি অবিরাম নৃত্যরতা দেবী চিবুকদ্বয় থেকে শ্বেত বিন্দুদ্বয় পড়ে ব্রহ্মা ও বিষ্ণু জন্মলাভ করল এবং দেবীকে দেখে ভয়ে কেঁপে নাসারন্ধ্র দিয়ে গমন করল। ইরা পিঙ্গলাতে অবস্থানরত ব্রহ্মা বিষ্ণুকে দুঃখিত অন্তরে ইতস্তত বিচরণ করতে দেখে আমি বিষ্ণুর পাশে গিয়ে অবিলম্বে জ্ঞান মন্ত্র অর্পণ করলাম। তখন তিনি আমার সমতুল্য হয়ে আমার বাম অঙ্গে রইলেন। এরপর ব্রহ্মার পাশে গিয়ে তাকে প্রদান করলাম মন্ত্র জ্ঞান ও পরম অদ্ভুত জ্ঞান। ব্রহ্মা মহাজ্ঞান লাভ করে আমার সদৃশ হয়ে আমার দক্ষিণ অঙ্গে পদ্মাসনে রইলেন। আমার আদেশে বিষ্ণু ব্রহ্মাকে শাস্ত্র দিলেন এবং উভয়ই আমাকে স্বীকার করলেন আদি গুরুরূপে। শতকোটি বছর ধরে মহাকালীকে যোগিনী সহ নৃত্য করতে দেখে আমি ব্রহ্মা ও বিষ্ণু তাকে স্তববাক্যে বলি। প্রথমে ব্রহ্মা বৈদ্যবাক্য উচ্চারণ করে বলেন, তুমি শিবা, উমা, অচিন্তা, অনন্ত, দিগম্বরী। তুমি পরম শক্তি। তোমার হৃদয় ব্রহ্মাণ্ড চরাচর শোভা পায়। তোমার নিয়মে সৃষ্টি স্থিতি প্রলয় ঘটে। তুমি ত্রিগুণাতীত। তোমার চরণে প্রণাম জানাই। তুমি করুণা করো যে তোমার পায়ে সদাই আমার ভক্তি থাকে। এইভাবে কোটি বছর স্তব করার পর দেবী ব্রহ্মাকে বললেন, কমাল আসন ব্রহ্মা, তুমি বিশ্বে সর্বশাস্ত্র জ্ঞাত। আমার আশিসে সৃষ্টিকর্তা হয়ে পুনরায় বিশ্ব সৃষ্টি করো। বিষ্ণু দেবীর স্তব করে বললেন, আমি অজ্ঞান, তোমার কৃপায় পরম জ্ঞান লাভ হয়েছে। যোগীগণ তোমাকে ওঙ্কার রূপে ধ্যান করে। তুমি ত্রিজগতে অন্তর্যামী, তোমাকে প্রণাম জানাই। তুমি হৃদয়ে পরমেষ্ঠী রূপে অনন্ত শক্তিধর কালরূপে জগৎ সংহার করো। অসংখ্য সর্প দিবারাত্র তোমার স্তব করছে। হে সর্বশক্তিময়ী দেবী, তুমি আমাকে দয়া করো। মহামতি বিষ্ণু কোটি বছর স্তব করার পর দেবী কালিকা তাঁকে বলেন, মহাবিষ্ণু, তুমি জগতে বেদজ্ঞ ও ধর্মজ্ঞানী। আমার আদেশে তুমি পালক হয়ে সৃষ্টি রক্ষা করো। অতঃপর আমি পঞ্চানন কালিকার স্তব করে বলি, তুমি পরমাদ্যা ব্রহ্ম সনাতনী। তোমার মায়ায় জগৎ সৃষ্টি ও লয় হয়। তুমি পরমাগতি। আমি তোমাকে আশ্রয় করে রয়েছি, তাই তুমি শিবা। তুমি আমাকে অভয় প্রদান করো। এইভাবে ২০ কোটি বছর স্তব করার পর দেবী আমাকে সম্বোধন করে বলেন, তুমি সগুণ ও মহাযোগী। সুতরাং আমার বাক্য পালন করে সৃষ্টি সংহার করো। দেবীর আদেশে পুনরায় ৫ কোটি বছর এক মনে স্তব করার পর মহাকালী তুষ্ট হলে বলি, আমার একান্ত ইচ্ছা আমি যেন তোমার চরণে স্থান পাই। অতঃপর সুমিষ্ট বচনে মহাকালী বললেন, মহেশ্বর, তোমার দেহ থেকে সৃষ্ট ঘোর দৈত্যকে আমি সংহার করেছি। ভদ্রকালী রূপে
মহিষাসুর সংহারকালে আমি তোমার হৃদয়ে বামাসুষ্ট স্থাপন করব। দেবীর কথা শুনে ব্রহ্মা, বিষ্ণু ও আমি নতশিরে তাঁর পদে প্রণাম করি। লক্ষ বর্ষ পরে গাত্রোত্থান করে দেবীকে দেখতে না পেয়ে শোকের সাগরে নিমগ্ন হই। দুঃখিত হয়ে তার উদ্দেশ্যে বলি, মহাকালী, তোমার কমল বদন আমরা দেখতে পাচ্ছি না। তোমাকে ছেড়ে আমরা কোথায় গমন করব? দেবী, কেন তুমি আমাদের দুঃখের সাগরে নিক্ষেপ করলে? তুমি কৃপাময়ী, তোমা ভিন্ন আমরা অন্য কিছু জানি না। তুমি আমাদের রক্ষা না করলে আমরা প্রাণত্যাগ করব। লক্ষ বছর এভাবে রোদন করার পর দেবী সনাতনী নিরাকারে থেকে সুমধুর স্বরে বললেন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তোমাদের সবার মধ্যে সর্বদাই আমি বিরাজমান। আমি অব্যয়া, সচ্চিদানন্দরূপী। আমি সেই পরম ব্রহ্ম। আমার শরীরে তোমরা যে রূপ দেখেছ তা চিন্তা করে এক মনে মন্ত্র জপ করলে অচিরেই তোমাদের মঙ্গল হবে। এরপর তিনি বিষ্ণু ও মহেশ্বরকে বলেন, যতদিন কমল আসন ব্রহ্মা জ্ঞানক্রিয়াময়ী সৃষ্টি না করেন ততদিন তোমরা তাঁর দেহে অবস্থান করবে। দেবীর আজ্ঞা শিরে ধারণ করলে তিনি খুশি হয়ে আমাদের ইচ্ছাশক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়াশক্তি, এই তিন শক্তি বিচার করে বিষ্ণুকে ইচ্ছাশক্তি, ব্রহ্মাকে ক্রিয়াশক্তি ও আমাকে জ্ঞান শক্তি অর্পণ করেন। তারপর সুমধুর স্বরে বলেন, তোমাদের তিনজনের শরীরেই আমি প্রবেশ করব, কিন্তু শঙ্করের শরীরে আমি পূর্ণভাবে প্রবেশ করব, কারণ শিব সর্বগুরু ও সর্বশাস্ত্র বক্তা। ব্রহ্মা, বিষ্ণু কিংবা জগৎ সংসারে কেউই শিবের সমান নও। এই কথা বলে মহাদেবী সানন্দে শিবের শরীরে প্রবেশ করলেন। তাতে ব্রহ্মা মহাজ্ঞান লাভ করে মহাকালীর উদ্দেশ্যে হোম অনুষ্ঠান করে স্বয়ম্ভু নামে খ্যাত হন। তারপর পদ্মাসন কোথায় যাবেন চিন্তা করে 1 বর্ষ পরে অখিল ভুবনব্যাপী জলের সৃষ্টি করে সেই জলে অধিষ্ঠিত থাকেন ও হেমসম বীর্য জলে ক্ষেপণ করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। সেই সময় আমি রুদ্রমূর্তি ধারণ করে প্রতি ব্রহ্মাণ্ড রক্ষণ করি, আবার তোমার আদেশ শিরোধার্য করে সংহারও করি। আমার আদেশে বিষ্ণু ব্রহ্মাণ্ড পালন কার্য সাধন করে। প্রতি ব্রহ্মাণ্ডের মধ্যেই আমরা 3 জন থাকি। তারপর বিষ্ণু ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে ভূমি, অগ্নি, বায়ু, শূন্য ও জল এই পঞ্চতত্ত্ব নিয়ে মূর্তি সৃষ্টি করেন। বিষ্ণু আপন ইচ্ছায় তা পালন করেন এবং আমি রুদ্রভাবে সব সংহার করি। এই পর্যন্ত বলে মহেশ্বর পার্বতীকে বললেন, তুমি সেই আদি প্রকৃতি শক্তি, তোমার মায়ায় বিশ্বের সৃজন, পালন ও সংহার হয়। তুমি সেই দেবী মহাকালী, যার করতলে নির্বাণ ও মুক্তিলাভ হয়। অতঃপর কাহিনী শেষ করে বিধিসূত ঋষিগণকে বললেন, প্রকৃতি বা মহাকালীর আখ্যান ব্রক্ষেতে অর্পণ করো। ব্রক্ষ হল কার্যকারণ শূন্য, শুদ্ধ ও পবিত্রময়। সেই ব্রহ্মেই বিশ্ব অবস্থিত। সুতরাং ব্রহ্ম ছাড়া আমাদের অন্য কোনো গতি নেই। সর্বশেষে শিবপুরাণ পাঠ বা শ্রবণ করলে জীবের অসীম কল্যাণ লাভের কথা বললেন। গঙ্গার তীরে বসে পাঠ করলে ব্রহ্মহত্যা পাপ মুক্ত হয়। প্রত্যহ শিবপুরাণ পাঠে বিদ্যা, বুদ্ধি ও কবিত্ব শক্তি জন্মায়। মনের মধ্যে শিবকে ভগবান জ্ঞানে এই পরম পবিত্র গ্রন্থ পাঠে ভববন্ধ ভয় দূরীভূত হয়। শিবপুরাণ পাঠে জ্ঞান জাগতিক রাজবন্ধন কোনো প্রকার শাস্তির ভয় থাকে না। যিনি শিবপুরাণ ও বিষ্ণুপুরাণ দুটির প্রতি ভক্তিনিষ্ঠ, ধরাবক্ষে থেকে তিনি সকলের কাছ থেকে সম্মান লাভ করেন।
জয় শিবে শম্ভু, ওম নমঃ শিবায় বলে শিবপুরাণ কথা সমাপ্ত করলেন।